আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো অনেকে আমাদের সাথে চান লাইভে কথা বলতে, ইনবক্সে অনেকে নক করেন। আজকে আমরা সবাইকে লাইভে অ্যাড করব, আপনারা তাড়াতাড়ি লাইভে চলে আসেন। যারা যারা আজকে আমাদের সাথে কথা বলতে চান আমরা সরাসরি তাদেরকে লাইভে অ্যাড করে তাদের সাথে কথা বলবো। একজন লোক লাইভে চলে আসছে অলরেডি। আচ্ছা, আপনাদের আমাদের লাইভটা ক্লিয়ার কিনা একটু সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওই যে একজন অ্যাড হয়েছে, একটা দাও তো, ওই যে দেখো ছবির ওইখানে। হ্যাঁ, এই যে ছবির ওইখানে চাপ দাও। আজকে যারা যারা আমাদের সাথে কথা বলতে চান সবাইকে লাইভে অ্যাড করব, সবাই লাইভে আমাদের সাথে যুক্ত হন। ওই যে অ্যাপ্রুভ দাও, অ্যাপ্রুভ দাও, অ্যাপ্রুভ দাও, হ্যাঁ দাও, ওকে দাও, সেন্ড ইট। আচ্ছা ওকে দাও, ওকে দাও। আজকে যারা যারা আমাদের সাথে কথা বলতে চান সবাইকে আমরা লাইভে অ্যাড করব, অ্যাড করে সবার সাথে কথা বলবো। তো সবাই আমাদের লাইভে একটু রিকোয়েস্ট পাঠাবেন, আমরা অ্যাকসেপ্ট করে করে আপনাদের সাথে কথা বলবো। সবাই কেমন আছেন, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ঈদ মোবারক, ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন, কালকে আমরা লাইভে আসছিলাম, আবার আজকে চলে আসলাম লাইভে। অনেক ভালো কাটাইছি ভাইয়া, কালকে দিনটা অনেক ভালো কাটাইছি। আজকেও দেখি আপনাদের সাথে কিরকম কাটে লাইভে। আজকে আমরা ঘুরতে যাব দিয়াবাড়িতে, আজকে আমরা একটু পরে ঘুরতে যাব দিয়াবাড়িতে। যারা দিয়াবাড়ির আশেপাশে আছেন তারা একটু চাইলে আমাদের সাথে দেখা করতে পারবেন। আমরা মেট্রো স্টেশনের আশেপাশেই থাকবো, ওইখানে একটু ভিডিও করব। তো যারা যারা আমাদের সাথে দেখা করতে চান চাইলে তারা মেট্রো স্টেশনে আমাদের সাথে দেখা করতে পারবেন সরাসরি। যারা উত্তরের আশেপাশে আছে তারা চাইলে আমাদের সাথে আজকে দেখা করতে পারবে। আমরা আজকে মেট্রো স্টেশনে বেড়াইতে যাব। আচ্ছা, ঈদ মোবারক বলতেছি। ঈদ মোবারক বলো। ঈদ মোবারক সিস্টার, ঈদ মোবারক। সবাই ঈদ মোবারক জানাচ্ছে সবাইকে আমাদের পক্ষ থেকে। ঈদ মোবারক তিনজনের পক্ষ থেকে ঈদ মোবারক। আজকে যারা যারা আমাদের সাথে কথা বলতে চান আমরা তাদেরকে লাইভে সরাসরি অ্যাড করব এবং তাদের সাথে কথা বলবো। ওই যে একজন রিকোয়েস্ট দিয়েছে, রিকোয়েস্ট তো অনেক জন দিছে। ওটা দাও, বাবা তোমার ফোন দে। হ্যাঁ, অ্যাডিং হচ্ছে, দেখি উনি লাইভে আসে কিনা। আজকে যারা আনোয়ার ভাই হইছে যে এই এতগুলো একবারে অ্যাপ্রুভ দিও না, একটা থাক। অ্যাডিং হচ্ছে, দেখি নেট ভালো থাকলে। আজকে যারা যারা এই ভিডিও কে যেন দিতে স্টাইল হচ্ছে, যারা যারা আমাদের সাথে আজকে লাইভে কথা বলতে চান তাদেরকে অ্যাড করা হবে। তো সবাই আমাদের সাথে অ্যাড হইতে পারবেন। আজকে লাইভে কথা বলবো, কথা বলে আমরা একটু পরে ঘুরতে যাবো দিয়াবাড়িতে। যারা যারা দিয়াবাড়ির আশেপাশে আছেন সবাই আমাদের সাথে চাইলে দেখা করতে পারেন। এদিকে আসো। এটা ধরো। ঈদ মোবারক ভাই ভাবি, ঈদ মোবারক। ঈদ মোবারক। কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। আসো বাবা। ভাইয়া আপনার জীবনটা ধন্য, অনেক ধন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দাও কার্টুন, সুন্দর। আজকে গেল কে? আচ্ছা তুমি ওইখানে কথা বলো, সমস্যা নেই। আটকা 40 জন দাম্পত্য জীবন সুখী হোক। ধন্যবাদ ভাই, আপনারা এইভাবে দোয়া করবেন বুঝছেন আমাদের জন্য। দেখো কেউ লাইভে আছে কিনা, আমি অ্যাড করে দিচ্ছি। যারা যারা আমাদের সাথে কথা বলতে চান লাইভে অ্যাড হয়ে যান, আমরা আজকে সবার সাথে কথা বলবো। কক্সবাজার থেকে দেখছি, ধন্যবাদ ভাই। আলামিন ইসলাম, নেট সমস্যা হচ্ছে, ওনাকে অ্যাপ্রুভ দিচ্ছি। আলামিন ইসলাম, আপনাকে অ্যাপ্রুভ দিচ্ছি, আপনি লাইভে আসেন। এই আমাদের এখানে কেন নেটে সমস্যা হচ্ছে? আচ্ছা হোক, একটু হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন। নেটে সমস্যা হচ্ছে। হাই, হ্যালো, হ্যালো। তুমি যা বসো। ঈদ মোবারক। ঈদ কেমন কাটছে? ভালোই কাটতেছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আপু বাসা কই আপনাদের? আমাকে লাইভে, আমাদের বাসা বলতেছে আমাকে লাইভে নেন। আপনি লাইভে রিকোয়েস্ট পাঠান, আপনাকে নেওয়া হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া হয়েছে? ঈদ মোবারক ভাইয়া, ঈদের দ্বিতীয় দিন। ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি সৌদি আরব আছি বুঝছেন, আপনার ভিডিও দেখি তো এই জন্য আমি আপনার কলে আইলাম।
দেখার জন্য থ্যাংক ইউ ভাইয়া। এইভাবে আমাদের পাশে থাকবেন। অনেক অনেক ভালো লাগলো। আজকে অনেকেরই অ্যাড করব, সবাই সুযোগ পাবে আজকে আমাদের সাথে কথা বলার। অনেকেই কথা বলতে চায়, কিন্তু আমরা হয়তো ওইভাবে সময় দিতে পারি না, তো ভাবছি আজকে সবাইকে লাইভে অ্যাড করব। ভাইয়ের নাম কি এবং কোথা থেকে বলতেছেন? আমি সৌদি আরব থাকি ভাই। ও, প্রবাসী ভাই। ফার্স্ট কোনো প্রবাসীর সাথে কথা বলতে অনেক ভালো লাগলো। আমি সৌদি আরব থেকে বলছি। আচ্ছা, বাড়িতে কে কে আছে ভাই, একটু যদি বলতেন কষ্ট করে। বাড়িতে বাবা মা আছে, ফ্যামিলি আছে। বিয়ে শাদী করেন নাই? না, বিয়ে শাদী করি নাই, বিয়ে শাদী করা লাগবে। বিয়ে শাদী করা লাগবে তো আপনি ভিডিও আসলে দেখবেন, বউ রেখে ভিডিও বিদেশ দেখবেন। যাওয়াটা ঠিক না। বিদেশ থেকে একবার টাকা টুকা কামাই না, তারপরে বিয়ে শাদী করবেন। আলহামদুলিল্লাহ, দাম্পত্য জীবন অনেক সুন্দর। হ্যাঁ, এই জন্য বিয়ে শাদী করি না, যেহেতু আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে। আপনাদের মতো যদি সবাই হতো তাহলে তো ভালোই হতো, দুনিয়ার দেশে তারা এত কিছু হতো না। হ্যাঁ হ্যাঁ ভাই, এই জিনিসটা মানুষকে বুঝতে পারে না, বুঝছেন? মানুষেরা বলে আমরা নাকি সমাজ নষ্ট করতেছি, আমরা নাকি সমাজের জন্য খারাপ মেসেজ দিচ্ছি, মানুষেরা অনেক খারাপ চোখে দেখে। মানুষের কথা তো ভাই ধরে রাখা যায় না, বুঝছেন? নাটে গেলে নাটে ঠেকান যায়, মানুষের কথা তো ধরে রাখা যায় না। আসলে ওইটাই, এই জন্য মানুষের কথা কান্না দিয়ে নিজেদের মতো নিজেরা আগে যাচ্ছি। আপনার গ্রামের বাড়ি কোন জায়গায় ভাই? আমার দেশের বাড়ি বগুড়াতে। বগুড়াতে? আয় রে, আপনি তো আমার এলাকার পাশের এলাকার লোক। আমার বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা আপনি বগুড়া যদি, বাড়ি হ্যাঁ হ্যাঁ, আপনি তো তাইলে ইয়ে চিনবেন, বোনারপাড়া স্টেশন চিনবেন, সোনাতলার পরে যে স্টেশন। তাহলে তো আমাদের কাছে হলো, বেশি দূরে না তো। বোনারপাড়া স্টেশনে আমার বাড়ি। আমি আপনার ভিডিও প্রায় দেখি, প্রায় আমি আপনার ভিডিও দেখি। আবার যাক, ধন্যবাদ। বাবা ওরকম করে না। যে ভাই ভালোভাবে থাকবেন, ভালোভাবে চলাফেরা করবেন, তারা কি পেলো সেটা দেখার বিষয় না, বুঝছেন? আসলে করেন আপনারা সবাই আমাদের জন্য। হ্যাঁ, মানুষ কথা বলবি, মানুষ আজকে এটা করবে, কালকে এটা করবে, এলে শোনার কোনো প্রয়োজন নেই। জানতে চাই কে ভাইয়া খাওয়া দাওয়া করছেন? না, আমি ঘুমে আসছিলাম, তো আপনি ঘুমের থেকে আমি মোবাইল হাতে নিয়ে দেখি আপনার লাইভ চলতেছে। থ্যাংক ইউ দেখার জন্য। আমাদের ছুটি দিচ্ছে তো, আপনার 5 দিন ছুটি আমাদের, তো এই জন্য আমি ঘুমাইছিলাম, তো ঘুমের থেকে দেখি আপনার লাইভ চলতেছে। এখন দেখি আপনার চ্যালেঞ্জ আমরা আবার একটু ঘুরতে যাবো, তো এই কারণে ভাবলাম একটু লাইভ করে তারপরে যাই। হ্যাঁ দোস্ত, কি অবস্থা? কলে আইছে দোস্ত? একটা লাইভ করছি, ওই মানে লাইভ তো শেয়ার করে কলে আইছে। ওই আবার ওইটার হলো রিপ্লাই দিছে, মনে করেন যে আইডিতে ইস্যু এসে গেছে, পরে ওগুলো সবটি ডিলিট করে দেওয়া হয়েছে। তাই বলা হচ্ছে যে বাজে কমেন্ট করলে সেটা রিপ্লাই দিও না, সেটা এড়িয়ে চলো। দেখেন আমার আমার ফেসবুকে ফ্রেন্ড জিলা আছে, সব আপনাকে লাইভ আসছে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, সত্যি অনেক খুশি হলাম। আচ্ছা ভাই, ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো এইভাবে দেখবেন সব সময়, ঠিক আছে? আমরা অন্য 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 আরেকজনকে সুযোগ দেই। আজকে অনেকেই কথা বলতে চায়, তো সবাইকে একটু একটু করে সুযোগ দেই। আর যদি এমনিতে কথা বলতে চান আমাদের সাথে, তাহলে ইনবক্সে নক দেন ভাই, ভালো লাগছে আপনার কথা। আর বিয়ের জন্য যত টিপস লাগবে আপনি আমার থেকে নেবেন, বুঝছেন? যদি আমার মতো দুইটা বউ রাখতে চান একসাথে, আমার থেকে টিপস নেবেন, এমন টিপস দিয়ে দেবো দুইটাকে আপনি 4টা বিয়ে একসাথে করতে পারবেন। আমি আমি আপনার ভিডিও এমন কোন ভিডিও নাই যে আমি দেখি না, এমন কোন ভিডিও নাই, আমি প্রায় আপনার ভিডিও অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। বললাম কি, বাংলাদেশ যদি এমন আপনার একটা টিপস শিখাই দিব, বুঝছেন? মনে করেন আপনি দুইটাকে আপনি 4টা বিয়ে করতে পারবেন। আমার ভাবিদের মতো যদি আবার সবাই হইতো, তাহলে তো মনে করেন দেশে এত কিছু হইতো না। এইখানে একটা কথা আছে ভাই, তারা কিন্তু শুরুতে এরকম ছিল না। বিশেষ করে আমার ছোট বউ, সেও কিন্তু সতীন জিনিসটা সহ্যই করতে পারতো না, একমাত্র আমার জন্য পসিবল হয়েছে। এটা একটা টেকনিক আছে, এই টেকনিকটা যদি আপনি চান আপনারা আমি পার্সোনাল ভাবে শিখিয়ে দেবো। আপনি আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিন আমাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি ওই যে আমাদের যে ইনবক্স আছে না ফেসবুকের, ইনবক্সে আপনার ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখেন, আপনারা ইনশাল্লাহ আপনার সাথে সরাসরি আমি কন্টাক্ট করব। কথা বলার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা ভাই, আমরা আরেকজনকে সুযোগ দেই। হ্যাঁ, আপনি আমাদের সাথেই থাকেন, লাইভেই থাকেন। ওকে ভাই, ওকে ওকে আচ্ছা। আমরা আরেকজনকে অ্যাড করতেছি, কারে অ্যাড করব কও? সেলিম রেজা আনোয়ার। আচ্ছা, আনোয়ার ভাইকে একটু অ্যাড করতেছি। আনোয়ার ভাই, আপনি একটু অ্যাকসেপ্ট করেন।
আনোয়ার ভাই আপনি একটু অ্যাকসেপ্ট করেন, আজকে সবাইকে অ্যাড করা হবে লাইভে, সবাই আমাদের সাথে লাইভে আড্ডা দিতে পারবেন, সরাসরি কথা বলতে পারবেন। সবার সাথে অলরেডি কথা চলে বলবো, আসছে, সবার এই সাথে। নাবিলা বারবার কারেন্ট এসে বলতেছে গেছে। যে পূর্ণিমা ভাবি। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি অনেক আগে ইয়ে করছেন, পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। accept করেন। ভাইয়া কোথা থেকে বলতেছেন? খাওয়া দাওয়া হয়ে গেছে আপনারা? হ্যাঁ হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করে ফেলছি। হ্যাঁ, খাওয়া দাওয়া করছেন আপনি? খাওয়া দাওয়া ফার্স্ট। জি জি, খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। হয়ে গেছে। কোথা থেকে বলতেছেন ভাই? আমি তো ইন্ডিয়াতেই বলছি, বেঙ্গালুর। ব্যাঙ্গালোর। ইন্ডিয়া থেকে মাশাআল্লাহ। যাক, ইন্ডিয়ার মানুষের সাথে কথা বলতেছি, ভালো লাগতেছে। আরো অনেক ভালো লাগছে আপনার সাথে কথা বলতে। বাসায় সবাই কেমন আছে ভাইয়া? আপনার ওখানে নেটওয়ার্কের ইস্যু আছে? কি হ্যাঁ বলেন? হয়তো হইতে পারে, আমরা ডাটা দিয়ে ইয়ে আমি করতেছি তো তো, আপনাকে দেখলাম না। নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে, আমি দেখি একটু তারপর নেটওয়ার্কটা চেক দিই। আজকে ওইভাবে ফোন করে তো ভাইয়া ভালোই আছেন না? জি ভালো ভালো, আপনারা ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছি। ঠিক আছে। আচ্ছা আরেকজনকে অ্যাড আচ্ছা করো, আরেকজন। ধরো দেখে অ্যাড করো। 7 ছিল আচ্ছা সবাই একে। ওটা যাইবো না, ওটা যাইবো না। কেন? ঈদ মোবারক 203। ঈদ ঈদ মোবারক। মোবারক। দেখো আরেকজনকে অ্যাড করো, কার অ্যাড করছো? নাম কি যেন ভুলে গেলাম। ওই যে নাম সেলিম। করবো না তাইলে, নাহলে হ্যাঁ অ্যাড করবো কেমনে, কয়ে দেওয়া লাগতো। পূর্ণিমা ভাবি আমি কথা বলতে হ্যাঁ, বলবো। সামনে থেকে বলো। হ্যাঁ নাদিয়া জান্নাত একটু পরে নেই ভাই, আপু না, ও একটু পরে। কালকে থেকে মানে কথা বলতে চাইতেছে। তুমি আচ্ছা আচ্ছা ইনবক্সে আমাদের নক দাও। দাদা ইয়াতে আমাদের লাইভে রিকোয়েস্ট পাঠান, আমরা আপনাকে অ্যাড করতেছি। আজকে সবার সাথে কথা হবে, যারা যারা নাদিয়া কথা বলতে কালকে চান, থেকে ও চাইতেছে হ্যাঁ কথা যারা যারা বলতে। কথা বলতে চান তারা তারা নাদিয়ার আমাদের, বলো, নাদিয়ার বলো। আচ্ছা নিচের দিকে দেখো তো যে নাদিয়া নামের কেউ আছে কিনা। হ্যাঁ পাইছি নাদিয়া। আপনাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, আপনি হ্যাঁ। একটু লাইভে অ্যাড হন, আমাদের লাইভে অ্যাড হন, আপনাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। নাদিয়া, আসছি। নাদিয়া আপু আসসালামু এই যে চলে আলাইকুম। আসছে। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। কি অবস্থা ভাইয়া, কেমন ভাবি আছেন ভালো আপু? আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপু আমি সামনে আসতেছি না, আমি মেয়ে মানুষ তো, সামনে আসলে সবাই লাইভ আচ্ছা সমস্যা নেই, আচ্ছা, সমস্যা নাই। আপনি এমনিতেই কথা করিয়েন বলেন। না কেমন? না না লাগবে না কেন? আপনাদের সাথে কথা বলতে আমার খুব ইচ্ছে। আমি সব সময় আপনাদেরকে কমেন্ট করি, আবার ওই যে মেসেঞ্জারে নক দিছি, আপনারা রিপ্লাই তো দেন নাই। হ্যাঁ আসলে মেসেঞ্জারে তো Messenger অনেকে নক অনেক দেয়, বেশি। মানে এত মানুষের ভিতরে খুঁজে পাওয়াটা মুশকিল, এই জন্য আর কি আসলে ওইভাবে হয়তো কারো আমি ফেনী থেকে বলতেছি, বুঝছেন? ফেনী ও ফেনি। ট্রেনিং। নাম শুনছেন কিনা বলতে পারি না। সেলিম ভাইয়া আপনাকে আমি টানছিলাম বাট হয় না, একটু পর দেখি। আপু খাওয়া দাওয়া করছেন? জি জি ভাবি করছি, আপনারা করছেন? হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করছি। আমি বিয়ে আপনাদের হয়েছে সব তো? আমি আপনাদের সব ভিডিও দেখি, বুঝছেন, আমার কাছে খুব ভালো লাগে। বাচ্চা কাচ্চা কেমন আছে? ভাইয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মনির হাসান। খাওয়া দাওয়া হয়েছে না? জি জি হয়েছে ভাইয়া। আমারে ভাবি আপনাদের আমি রাতে লাইভে আসছিলাম, কথা বসলাম। বুঝতেছি না। আপু আরেকবার বলেন, কথা বোঝা যায় একটু জোরে কথা একটু জোরে বলেন, বলুন। কথাগুলো শোনা যাচ্ছে না, তারপর আমি একটু আমার সাউন্ড কথা বাড়াই শোনা দিই। যায়? বলছি কি আপনার এই নাম্বারটা আমাকে দিয়ে। ভাবি আমার কথা যাও, শোনা যায়? এখন একটু বোঝা যাইতেছে, বলেন। বলতেছি যে আপনাদের মানে কথা একটু ইমোতে কমাই বা দিই। হোয়াটসঅ্যাপে আমার অ্যাড করিয়েন, আপনাদের সাথে পার্সোনাল ভাবে কথা বলবো। পার্সোনাল কথা বলতে চান? আচ্ছা, আচ্ছা সমস্যা আপনি নাই। নাম্বারটা দিয়ে রাখুন। নক দিয়েন, হ্যাঁ। আপনি ইয়েতে হ্যাঁ। ইনবক্সে নক দিয়ে আমি নাম্বারটা তো দিয়ে আমরা যোগাযোগ করব। আমি তো ইনবক্সে নক দিয়ে রাখছি, কিন্তু আপনারা তো রিপ্লাই দেন না। আচ্ছা আমরা আপনি- দেখবো না, আমরা আচ্ছা দেখবো। আপনি একটা কাজ করেন, আজকে আমরা বেড়াইতে যাব, আয়েশা আপনাকে নক দিব, আমি আপনি সৌদি আরব থেকে আপনার বলছি। ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে ওইটা আপনি দিয়ে রাখবেন ইনবক্সে, আমরা সরাসরি আপনার সাথে আমি ইমোতে বা সৌদি হোয়াটসঅ্যাপে আরব যোগাযোগ থেকে করব। বলছি। আচ্ছা আচ্ছা জিহাদ হাসান। আচ্ছা। জিহাদ হাসান ভাই বলছে, আমি সৌদি আরব থেকে বলতেছি। নাদিয়া ধন্যবাদ, জান্নাত, আপনারা সবাইকে বুঝছেন নি? নাদিয়া জান্নাত। জি জি নাদিয়া জান্নাত, আমি ফেনী থেকে বলছি। সেলিম রেজা ভাই বলছে অনেক অনেক ধন্যবাদ, আপনারা কে কারণ ভাই বলে ডাক দিয়েছেন, তাই আমি অনেক খুশি। ভাই বলে ডাকছি, না না অনেক ভাইয়া, খুশি। আমি কালকে থেকে আমার কথা বলার খুব ইচ্ছে, বুঝছেন না, আমি আপনাদের সাথে হ্যাঁ যোগাযোগ হ্যাঁ করতে বুঝতে পারছি আপু। আমি হ্যাঁ আমি কালকে দেখতেছি কালকে থেকে আপনি হ্যাঁ। অনেক মানে ইয়া করতেছেন, অনেক মেসেজ হ্যাঁ। দিতেছেন কথা বলার জন্য, এই কারণে বললাম আমি।
জি জি আপু, জি না, আমি আসলে আপনাদের সাথে কথা বলার খুব ইচ্ছা, যাই হোক আজকে আশা পূরণ এই হয়েছে। যাক, ভাইয়া ধন্যবাদ আপু। বলছে এইভাবে যে আপনারা আনোয়ার ভাই বলছে 22শে সেপ্টেম্বরে আচ্ছা সে ঠিক আছে, আসবে বাংলাদেশে? হ্যাঁ ভাইয়া ও, বাংলাদেশ থেকে। আচ্ছা, ওনার সাথে কথা শেষ করুন, আমরা কমেন্টগুলো পড়বো। পরে আমরা আচ্ছা আপু, তোমাকে পরবর্তী টাইমে আমরা নক দিব না। আর আপু আপনি আচ্ছা, আচ্ছা। ইয়াতে ইনবক্সে নক দিয়েন আপনার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা। নাম্বার দিয়ে জি। আমরা সরাসরি আপনার সাথে নাম্বারে যোগাযোগ করব। আচ্ছা আপু, রাইখা দিলাম। হ্যাঁ, জি জি, আল্লাহ হাফেজ। দেখা হয় দুজনকে। সেলিম ভাই সেলিম রেজা ভাই, অনেকবার দেওয়া হয়েছে না, হয় না সেলিম তো। রেজা ভাই, ওটা আপনার হইতেছে না কেন? আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হচ্ছে না। জীবনে না। হাত চলে যায় কে রে? হাত হাত তো যাবি না, হাত কেটে সেলিম ফেলে। রেজা ভাই, আপনার ওইখানে মনে হয় সমস্যা, আপনাকে অ্যাড করার ট্রাই করতেছি কিন্তু অ্যাড হচ্ছে না। আমিও কথা বলতে চাই। আচ্ছা, আপনার রিকোয়েস্ট পাঠান। রাকিবুল ভাইকে Request পাঠান, সবারই request accept করা হবে। রাকিবুল ভাইকে ইয়ে দিছি। আচ্ছা, কে কে কথা বলতে চান তারা আমরা ওইখান থেকে ইয়ে করি, অ্যাকসেপ্ট করি। হ্যাঁ হ্যাঁ, ওরকম ধরো করো। আমি নিতে যাই। তুমি একটু নিচে নামো না। তোমরা শুধু ব্যথা নামগুলো, দিছো কে? আমি একটু সামনের দিকে থাকি। তোমরা শুধু নামগুলো পড়ো, কে কে আমাদের সাথে কথা বলতেছে। আসসালামু আলাইকুম আপু। আপু গুলোর মতো আমারও সংসার। ধন্যবাদ। এরকম ভাবে সংসার ধন্যবাদ। করলে কেমন ভালো আছেন লাগে, সবাই? বুঝছেন? আমি ইন্ডিয়া থেকে, দেখি কে রিকোয়েস্ট পাঠাইছে। রাকিবুল ভাই ভাই, অ্যাকসেপ্ট করেন না তো। রকিবুল ভাইও হচ্ছে না, সেলিম রাজা ভাইও হচ্ছে না। আপনাদের ওইখানে নেটওয়ার্কের সমস্যা সম্ভবত, এই জন্য অ্যাড করা যাচ্ছে না। আপনাদের মতন আমি যদি একটু আমার কথা বান্ধবী বলবো। থাকতো তাহলে কে এই কথা কাজী বলবে? সুমাইয়া ওকে আপু না কথা বলো। কাজী সুমাইয়া, না তো এর ভিতরে কাজী সুমাইয়া, সুমাইয়া কোথায়? জান্নাত, কাজী সুমাইয়া। সার্চ দাও। যারা যারা কথা বলতে চান আপনারা কই search দেবো? রিকোয়েস্ট পাঠান। নাই তো এনে। এখানে তো নাই। এখানে তো নাই, আসতেছে না। আচ্ছা, আপনারা রিকোয়েস্ট পাঠান, যারা যারা কথা বলতে চান তারা তারা আচ্ছা, রিকোয়েস্ট আরো পাঠান, আছে, আপনাদেরকে ওদেরকে দাও। অ্যাকসেপ্ট করা হবে। সেলিম ভাইকে দাও তো আবার দেই। নাদিয়া জান্নাত কথা হয়েছে, হ্যাঁ। তারপরে জান্নাত নীরা, তারপরে শারমিন মিম, এটার সাথে কথা বলবো। ওনারা তো বলে নাই, যারা চাইবে তাদের সাথে কথা বলবো, সমস্যা নেই। ওই যে সেলিম ভাই মানে অনেকবার ইয়ে করছে কিন্তু দেওয়া কিন্তু ভাই আপনি তো আসতেছে না। আসতেছে না ভাইয়া। ভাই ট্রাই করতেছি সেলিম ভাই, কিন্তু আপনারটা ইয়ে হচ্ছে না। Add host। আনোয়ার ভাইয়াটা প্রথমে হলো না, পরে হলো। হ্যাঁ, কিন্তু কিন্তু ভাইয়াটা ভাইয়াটা আসতেছে হচ্ছে না। যারা যারা কথা ভাই বলতে আপনি চান, ইয়াতে নক দেন না হলে। কি হয়েছে? কাপটা সমস্যা হইতেছে। ডিসকাস্ট। কিরকম হইতেছে কে? আরে কারো কারো এখানে নেটওয়ার্ক ইস্যু থাকে, ওটা সমস্যা। ওমর ফারুক, ওই তো কি আপনাদের সাথে দেখা করতে চাই। ওমর ফারুক ভাইয়া, হ্যাঁ অবশ্যই দেখা হবে। আপনি কোথায় থাকেন ঠিকানা দিয়েন, আমরা যাবো। ঠিকানাটা আমাদের ইনবক্সে দিয়ে দিন, ইনশাআল্লাহ দেখা হবে। হ্যাঁ, দেখো ওই যে কে যেন একটা রিকোয়েস্ট পাঠিয়েছে, সো এটা বাদ। সেলিম রোজার, এগুলো আসতেছে না কেন? ওই যে সেলিম সরকার, দেখি এটা অ্যাড করো তো। সেলিম সরকার, আপনাকে অ্যাড দেওয়া হয়েছে, আপনি একটু আমাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন, আপনার সাথে কথা হবে। এই যে চলে আসছে। চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালোই আছি। ঈদ মুবারক। ঈদ মোবারক বাসি। ঈদ মুবারক বাসি। হ্যাঁ, কারণ Hello. ঈদের একদিন চলে গেছে। ভাইয়া কোথা থেকে বলতেছে? হ্যালো। আমাদের এখানে অনেক সমস্যা। মনে হচ্ছে এটা প্রবাস। ভাইয়া আপনি কোথা থেকে বলতেছেন? দেখি আমি সৌদি আরব থেকে বলছি। আমি বুঝতে পারছি যে প্রবাসী। আসি, ছুটি তো এই জন্য বাসায় আছি। বলো ঈদ মুবারক। কত বাবা? বলো তো, হ্যাঁ, ঈদ মুবারক। বলো ঈদ মুবারক। বলো আব্বু, কত ঈদ মুবারক। ভাই, আপনার গ্রামের বাড়ি কোন জায়গায়? চলে গেল। আচ্ছা ঠিক আছে, আমরা অন্য একজনকে অ্যাড দিচ্ছি। আরেকজনটা কে? এই যে নুসরাত পারভিন। দাও দাও দাও। নুসরাত পারভিন, আপনাকে অ্যাড দেওয়া হচ্ছে, আপনি একটু অ্যাকসেপ্ট করেন প্লিজ। নুসরাত পারভিন, আপু আপনি একটু অ্যাড হয়ে যান আমাদের সাথে। কাজী সুমাইয়া ওই বলছে আপু একটু কথা বলেন, একটু কথা বলেন। আচ্ছা, কাজের সময় আপনি একটা কাজ করেন, আমাদের এখানে আপনি রিকোয়েস্ট পাঠান, আমরা আপনাকে অ্যাকসেপ্ট করতেছি।
নুসরাত পারভিন উনিটা অ্যাড হচ্ছে না তো। হচ্ছে না। কি হবে? এটা খুলে না, আমার এটা খুলে না, মরে যাবে, মরে যাবে, মরে যাবে। ইস ধোকা শুরু আসো তুমি এইদিকে আসো। দেখছেন সবাই তো বলেন যে বাচ্চাটাকে কেন আনেন না, বাচ্চাকে কেন আনি না, দেখছেন বাচ্চা অনেক ডিস্টার্ব করে, এই কারণে আমরা বাচ্চারে দূরে দূরে রাখি। লাস্টের দিকে সকে দাও তো কত করে ডাল না কমেন্টের তো শেষ নাই। আপু আপনাদের সংসার জীবন কেমন চলছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে। সুজন ভাইয়া, তারপরে কলমি, আমি ইন্ডিয়া থেকে বলছি। অ্যাড দেন যারা কথা বলতে চান, বলে লাইভে কথা বলিস না রে। উত্তর দিনাজপুর কে ভিডিও ওমর ফারুক, আমি আসবো, আপনারা কোথায় থাকেন বলেন। এই ওমর ফারুক ভাইয়া আসবো আমাদের সাথে দেখা করতে। ভাইয়া আপনার ওই তোমার ওমান থেকে একজনকে অ্যাকসেপ্ট করি দাঁড়াও। ওমানের কে হ্যাঁ, দেখে কি যে ভাইয়া, কি যে ওমানের ভাইয়া কে অ্যাকসেপ্ট করেন ভাইয়া। আপনার কি নুসরাত পারভিন, ছোট বউকে বেশি ভালোবাসে না গো, আমার বেশি ভালোবাসে না, আমার এই যে ভাইয়াটাকে দিছি। আর তোমরা এমনি ইয়া করো যে অ্যাড হোক না হলে নাই। নাম্বার দিছে জাকির ভাই, নাম্বার যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে একটা কাজ করেন, আপনারা ইনবক্সে নাম্বার দিয়ে। ভাই কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা কে? করছেন? আমি স্কুলের বারান্দায় গিয়েছিলাম। আর আমি স্কুলের আশেপাশে দিয়ে ঘুরেছি। আমি হচ্ছে স্কুল বারান্দা, স্কুলের বারান্দা পাশ। ঠিক আছে ভাবি, এরা নবীনগর যাবেন না? হ্যাঁ 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 ভাইয়া যাবো, ওখান থেকেই তো ডাইরেক্টলি ইয়েতে যাবো, জিয়াবাড়ি যাবো। উত্তর দিনাজপুর কে ভিডিও দেখি, ধন্যবাদ। লাইভে মন ছাড়া ভালো লাগে না লাইভে। কো আমি কথা কইতে দেই না তোমার করে। না তুমি না থাকলে ভালো লাগে না লাইভ করতে। কারেক্ট দিছো। আর দেই কেডা অ্যাকসেপ্ট করে। আচ্ছা, যারা যারা আমাদের সাথে আজকে লাইভে কথা বলতে চান, আড্ডা দিতে চান, তারা রিকোয়েস্ট পাঠান। এই যে একজন রিকোয়েস্ট পাঠিয়েছে। পাঠিয়েছি দুর্গা থেকে। হ্যাঁ না তো যাও নিচের দিকে যাও, উপরের দিকে যাও, উপরের দিকে যাও। হ্যাঁ ওই যে দাও এখানে। ওই খালি নিচের দিকে যান, নিচে। ওই যে ওটা কাটো, উপরেরটা কাটো, উপরের ওই অ্যাডিংটা কাটো। তার দুইজন অ্যাড হয়েছে। আসসালামু আলাইকুম। গেছে গিয়া। ঝামেলা রে, একটা না ইয়ে করতে আরেকটা অ্যাডিং দিয়ে দাও। আমি তো বুঝিই নেই। আচ্ছা, রকিবুল হুসাইন আর লগিয়া ইসমাইল লোমান। এই যে ভাই আচ্ছা ভাই আবার দিছি। ভাইয়া অনেকের হয়তো কিভাবে নেট ইস্যু থাকতে পারে, shopping এজন্য shopping অনেকে যুক্ত হতে পারতেছে না নেটওয়ার্ক কারণে। হ্যাঁ তো আপনারা একটু কষ্ট করে আসসালামু আলাইকুম। ওনার এখানে কি নেটের সমস্যা না, আমাদের এখানে। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে বলতেছেন, কে বলতেছেন, একটু সামনে আসেন। ওনার এখানে নেটের সমস্যা। নেট সমস্যা এ- ওনারা এখানে দরকার নেই। মোহাম্মদ আকাশ, না আকাশ অ্যাড করা যাবে না। আকাশ ভাই দুঃখিত। দোস্ত তোমার অ্যাড করতে পারতেছি না। জান পাখি দাও দাঁড়াও। হানে আলী, আচ্ছা আকাশে করো তো অ্যাড, দেখি ও কি কইতেছে। ওর লাগে কালকে আমার আইডিটা একদম যাইতো। আকাশ ভাইয়ের জন্য কালকে আইডিটা ইস্যু আছে, আপনার সাথে কোনো কথা নেই। আপনি আম করে এত বড় একটা ক্ষতি করতে চাইলেন, বুঝছেন? বন্ধু হয়ে শত্রুর মতো কাজ করলেন। আরে হত্রু কিভাবে সতী নিয়ে সুখে থাকা যায় একটু বলেন। কিভাবে? টিপস আমরা টিপস দিব, সমস্যা নেই। স্যাক্রিফাইস করবেন, সতীনকে বেশি অনেক বেশি। ভালোবাসবেন, আর হলো সতীনকে খুব আদর যত্নে গড়ে তুলবেন, তাহলে এমনি সতীনের ইচ্ছা পূরণ করবেন। সতীন কি সতীনকে খাইতে চায়, শত্রুর কি চোখে না চায়? দেখে সতীনকে বন্ধুর চোখে দেখুন। Yes. দেখা গেছে একটা বান্ধবী যদি বাড়িতে আসে, তার সাথে যে ব্যবহারটা আপনি দেখান, অনেকদিন পরে একটা বেস্ট ফ্রেন্ড, একটা বেস্ট একটা বান্ধবী বাড়িতে আসলে যেরকম তার সাথে একটা আসলে। মনের ভাব প্রকাশ করেন,
সেম জিনিসটা আপনি যদি সতীনের সাথে করতে পারেন তাহলে সুখে শান্তিতে সংসার করতে পারবেন, প্লাস আপনি স্বামীর কাছ থেকে ভালোবাসা বেশি পাবেন। কেননা স্বামী মানে মানুষ মনে করে কি যে হয়তো সতীন আনলে এখানে কল তো ওইখানে আবার ইয়ের সমস্যা, অনেকে মনে করে যে সতীন আসলে মনে হয় বড় বউর মনে হয় ইয়ে কমে যায়। হ্যাঁ আগে এড করুন, আগে এড করুন। সতীন হলে ওটার নামাও, সতীন হইলে হয়তো মনে করে যে না বড় বউর মনে ভালোবাসা কমে যায়, এটা ভুল ধারণা। কেউ যদি নিজ দায়িত্বে তার স্বামীকে বিয়ে দেয়, ধরেন স্বামীর বিয়ে করার ইচ্ছা, সবার ক্ষেত্রে বলতেছি না, স্বামীর ধরেন বিয়ে করার ইচ্ছা, কিন্তু বড় ওয়াইফ যদি তাকে নিজ দায়িত্বে আবার বিয়ে করায় দেয়, ওই ওয়াইফটা সবচেয়ে বেশি সুখের হবে, সবচেয়ে বেশি সুখী হবে। তোমরা এখানে একটু কথা বলো। তো এটা হচ্ছে সবচেয়ে বড় টিপস, আপনি সবসময় আপনার সতীনকে বান্ধবীর চোখে দেখেন, তাইলে ইনশাল্লাহ সংসার সুখের হবে। আর স্বামীকে আরেকটা বিয়ে করাইলে বড় বউয়ের কখনো বড় বউয়ের ইয়ে কমে না, ভালোবাসার কমতি থাকে না। এটা ভুল ধারণা, মনে করে ভালোবাসা ভাগাভাগি হয়ে যায়, অমুক হয়ে যায় তমুক হয়ে যায়, এই কারণে অনেকে দিতে চায় না যে স্বামীর ভাগ দিব না, তাহলে তো আমার ভালোবাসা কমে যাবে। এটা ভুল ধারণা। কেউ যদি স্বামীকে বিয়ে দেয় তাহলে ওই স্বামী বড় বউকে সবচেয়ে বেশি ভালোবাসে। আপনারা দেখেন এই যে তিশা রাখির কথা আপনারা বললেন, ঠিক আছে, দেখবেন আহাত কিন্তু ওর বড় বউকে বেশি ভালোবাসে ছোট বউয়ের চাইতে। কিসের জন্য জানেন? কারণ বড় বউ স্যাক্রিফাইস করতে জানে। যে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে আমরা ছেলেরা এমন, আমাদের জন্য কেউ যদি হাঁটু পানিতে নামে আমরা তাদের জন্য গলা পানি পর্যন্ত নামে। ছোট বউকে ছেড়ে দিবে, তাও বড় বউকে কোনোদিন ছাড়বে না, কারণ জানে এই বড় বউ তার জন্য স্যাক্রিফাইস করতে পারে, এর জীবনে রাখলে অনেক উপকার আছে, অনেক লাভ আছে, এই জন্য সহজে তাকে ছাড়তে চায় না। মানুষের ভাবে হয়তো বিয়ে দিয়ে দিলে স্বামী পর হয়ে যায়, না ভাই, এটা একদমই ভুল ধারণা। এই জন্যই মনে করেন ওই মেয়েগুলা বিপদে পড়ে শেষমেশ। আচ্ছা দেখি আমরা কাউকে অ্যাড করি। আচ্ছা একটু বানাম কি এম এ আদর ইসমাইল, আশিক ইসলাম, উপর থেকে নাও, এম এ আদর, উপর থেকে কেডা? উপর তো তেমন কেন, এই যে এই দুটো দাঁড়া উপরে আর কে কে আছে? কি বল এম এ আদর। আচ্ছা এম এ আদরকে অ্যাড করি। এম এ আদর আপনাকে অ্যাড করা হয়েছে, আপনি একটু আসেন আমাদের লাইভে যুক্ত হন, আপনি একটু রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন, আপনাকে অ্যাড করা হয়েছে। আজকে যারা যারা আমাদের সাথে কথা বলতে চান তারা লাইভে অ্যাড হয়ে যান, আপনাদেরকে সবার সাথে কথা বলবো সরাসরি, কারণ অনেকে ইনবক্সে নক দেন, হয়তো ওইভাবে কথা বলা হয় না, হাজার হাজার আমার একটু লাইনে নে বেটা, তোদের সাথে কথা বললি। না ভাইয়া আমি কথা বলবো না, সরি। দোস্ত আকাশ, কালকে উচ্চস তুই একটা ইয়ে দিছিস না, ওইটা পড়ছে, পরে আমরা যে কালকে লাইভ করছি ওই লাইভে কিন্তু ভাইলেশন আইছে, এটার জন্য সমস্যা হইতেছে। না না আচ্ছা দেখি আমরা অন্য কাউকে অ্যাড করি, উনি অ্যাড হচ্ছে না, অন্য কাউকে আমরা অ্যাড করি। সেলিম রেজা, ওমান, রকিবুল হুসাইন, এম এ আদর, সেলিম রোজাটাই ধরতো আবার, সেলিম রেজা, সেলিম রেজা আপনাকে অ্যাড করা হচ্ছে, আপনি একটু অ্যাকসেপ্ট করেন, আপনার সাথে কথা হবে ইনশাআল্লাহ। আয়েশা, আয়েশা কুইন লেখছে, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু, তুমি কেমন আছো? এই যে চলে আসছে আমাদের সেলিম রেজা ভাই। আসসালামু সেলিম, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনাকে দেখা যাচ্ছে না, নেট প্রবলেম সম্ভবত। হ্যাঁ দেখছি তো, এই যে ভাই চলে আসছেন, এই এখন দেখা যাচ্ছে। আমি দেখতে পাই না আপনার আগে। জি ভাই, কোথা থেকে দেখতেছেন? আমি ভাই মালয়েশিয়া থেকে। কোথায়? যাও আম্মুর কাছে যাও, ওই ছোট আম্মুর কাছে যাও। ছোট আম্মু কাছে। ভাই কোথা থেকে দেখতেছেন বুঝি নাই। মালয়েশিয়া, মালয়েশিয়া। মালয়েশিয়া, মাশাআল্লাহ, সবাই খালি প্রবাসী ভাইরা আমাদেরকে আজকে নক দিচ্ছে। ভাই অনেক অনেক খুশি হই বুঝছেন আপনারা যখন কমেন্ট করেন, কারণ আপনারা এত পরিমাণ কষ্ট করেন, এই কষ্টের পরেও যে আমাদেরকে এসে মেসেজ দেন, কমেন্ট করেন, এটা ভাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। জি জি। তো কেমন আছেন, ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভাই, ঈদ আর কেমন কাটবে একলাই। বিয়ে শাদী করছেন? হ্যাঁ বিয়ে শাদী তো করছি, আল্লাহর রহমতে একটা করেছি। আরে ভাবিটা কিন্তু কষ্ট দিচ্ছেন, ঈদের পরে ঠিক ঠিক আসবেন বুঝছেন, ভাবি অনেক মিস করে প্রবাস থেকে চাইলে কি হ্যাঁ। আসা যায় নাকি? তাও একটু চেষ্টা করুন। তাও তো যাওয়া লাগবে, দেশের মানুষ তো দেশে যাওয়া লাগবে। আর তো আইসি কিছু ইনকাম করব, আবার দেশে যাওয়া লাগবে। আমি রাইতে লাইভে ঢুকেছিলাম আপনাদের, তো রাইতে আমি কমেন্ট করেছিলাম, কমেন্ট একটাও রিপ্লাই দেননি আমার। ভাই আসলে অনেক কমেন্ট আসে বুঝছেন, 1400-1500 কমেন্ট আসে, আসলে এত রিপ্লাই দিতে গেলে সারা রাত শেষ, এই জন্য ওইভাবে রিপ্লাই দিতে পারি না ভাই।
এজন্য দুঃখিত। সবাইকে এই জন্য আপনাদেরকে বলি যারা আমাদের সাথে অতি মানে খুবই আগ্রহী কথা বলার জন্য, তারা একটু কষ্ট করে ইনবক্সে আমাদেরকে একটা ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ আমার দিবেন, আমরা অ্যাড করে কথা বলবো ইনশাআল্লাহ। আপনার কি টিকটক আইডি আছে? টিকটক আইডি কি আপনার? জি জি জি, হ্যাঁ, এই সবাই। এই নামে আমাদের টিকটক আইডি আছে, ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল সবগুলো আছে এই একই নামে। টিকটক আইডিতে কেবল মানে নক দিয়ে আমি নাম্বার দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আচ্ছা, আপনি সমস্যা নাম্বার নেই। দিয়ে আপনার আমার সাথে যোগাযোগ করুন। আমার দেশের বাড়ি হলো আপনার চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ, তার মানে রাজশাহী। হ্যাঁ ও হ্যাঁ এই যে ওদের বাড়ির কাছাকাছি, ওদের বাড়ি কিন্তু পাবনা, তো পাবনা বিভাগ থেকে বিভাগ ওদের বিভাগ হ্যাঁ, রাজশাহী। শুনছি আমি দেশে আসবেন শুনছি। কবে ভাই? দেশে আসবেন কবে? দেশে আমরা যাব সামনে আর একটা বছর পর। আরো 1 বছর? আল্লাহ। তার মানে পরের জি ঈদে? পরের ঈদে? হ্যাঁ, ঈদের পরে যাওয়া হবে, মানে ঈদের সময়তে আমাদের এই যে আমরা এখন ভিসা লাগাইলাম, 3 নম্বর ভিসা এখন লাগাইলাম। মানে ভিসা ভাই মাঝে আপনার মধ্যে আমার ইচ্ছা করে একটু প্রবাসে যাই, বুঝছেন, কিন্তু আমার দুই বউ আমার ছাড়ে না, কয় যাও না, তুমি গেলে আমরা কারে নিয়ে থাকি। যাবে দিন। আমি বলছি ভিডিও কলে কথা কম মনে, আর মহিলারা জান্নাত থাকে এমনি থাকবো, সমস্যা কি? না ভাই, আপনি খুব ভালো আছেন, আপনার কপালটা খুব লাকি। সবাই বলে ভাই, সবাই বলে এই কথা যে আমি নাকি অনেক ভাগ্যবান। তো আসলে আমিও নিজেকে অনেক ভাগ্যবানই মনে করি ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি যখন থেকে আপনার এই ভিডিও দেখেছি না, তখন থেকে আমি দেখি, আমি কিন্তু হাসিতাম মাঝে মধ্যে, মানে আজকে 2 মিনিট কাজ দেখে আমাকে নিজেকে হাসি লাগে। জ্বালা, হ্যাঁ, জ্বালা এত রকম ভালো মানুষ, আচ্ছা, এরকম ভালো ভাবি মানুষ। আমাদের ভিডিও দেখে না ভাবি? ও, ওই আপনার এগুলো সব তো বুঝে না তো। ওহো আচ্ছা। আর তার আমি আমি আপনার এখানে আসার পরে আর মাথার সমস্যা হয়ে গেল। ও, ইস রে। কি কি সমস্যা ছিল মাথায়? এমনি আপনার ব্রেনের সমস্যা, মনে হয় জ্ঞান, হাওয়া বাতাস মানে পাগলামো করতে হবে। মানে বেশি টেনশন করার কারণে এরকম সমস্যা হয়েছে, তাই না হ্যাঁ ভাইয়া? হ্যাঁ ফ্যানটা করে দাও তো। তবে আমার মনে হয় আপনার লেগে গেছে। ফ্যান করে দাও তো। হ্যাঁ আপনার টেনশন করছে যে চলে যাচ্ছে, এতদিনের পাশে ছিল হ্যাঁ, এখন চলে যাচ্ছে, এই হিসেবে মনে হয়। জানেন তো, বাড়িতে থাকে এটা, যে একবার একটা গেল দিয়ে আবার পিছনে একটা ভালোবাসা হয় না, ভালোবাসা, ভালোবাসা। আহ, তাও একটু চেষ্টা করেন, কারণ অসুস্থ মানুষটা যতই যাই করেন। আর কোনো জিনিসের লেগে আমি ত্রুটি দিচ্ছি না, ও যখন যেটা করে সেটাই দিই। ত্রুটি জিনিস কি টাকা দিয়ে কিন্তু সুখ কিনা যায় না, একটা জিনিস জানেন, মেয়ে মানুষ কিন্তু টাকা কোনো আমি জানি অন্য মেয়েরা মনে হয় টাকা আটকায় না, ঠিক কে আছে, জানি না, কিন্তু আমি টাকা বুঝি না ভাই, ঠিক আছে, এই জিনিসটা আপনার আমার তো ভিতরে আমি কথা, আপনার টাকা কথা আমার তো মানছি। আমার যদি 2 টাকা থাকে তাও শান্তি, তাও আমার স্বামী আমার কাছে থাকে এটা। কিন্তু এখন টাকা পয়সা দিয়ে কখনো সুখ হয় না। দেখেন আমার ঘরে কোনো ফার্নিচার নাই, কিন্তু আমার ঘরে 2টা দামি জিনিস আছে, যেটার জন্য আমি সুখী। জি জি, না আমি দেখেছি, আপনার রুমের ভিতরে দেখি, সব দেখেছি। নাই আমার ভাই, এই কাছে আবার যে ওইখান থেকে আবার ইয়ে করতেছো, এখানে ইয়াই করতে তবে আমি দোয়া করি আপনারা ভালো থাকেন, হ্যাঁ, আমাদের জি জি জন্য জি, দোয়া দোয়া করেন। করেন ভাই। আমার প্রবাসীরা, হ্যাঁ, আমার হ্যাঁ প্রবাসীরা সময় দিতে পারি আপনাদের সাথে। হ্যাঁ, এটাই অনেক অনেক ব্যাপার আর এটা। দেশে আসলে ভাবিকে নিয়ে আমাদের বাসায় হ্যাঁ, বেড়াইতে আসেন, আমরা গরিব মানুষ তো, অবশ্যই। এতদিনে যদি কপাল ঘুরে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আরে আল্লাহ, তাহলে কি শরীরে লেখা আছে কেউ গরিব কেউ ধনী? দেশে আসলে অবশ্যই দেখা হবে ভাই, বুঝছেন, ভাবিকে নিয়ে ইনশাল্লাহ, বেড়াইতে এসে, নাহলে আমাদেরকে দাওয়াত দিন, 2 বোন নিয়ে আপনাদের বাড়িতে বেড়ে আসবো ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ। কথা এখন বলে খুব যান, ভালো লাগলো ভাই আপনার তো সাথে। আসলে ভালো লাগছে আমার। এখন গেলে যান, বিশেষ করে এখন গেলে যান। আপনাকে অনেক মিস করবো, কারণ আপনাদের মাথার সমস্যা হয়েছে অনেকে মানে। আচ্ছা, ওটা ইনশাল্লাহ দোয়া হ্যাঁ, করি, আল্লাহ আল্লাহ যেন আপুর মাথার সমস্যাটা ইয়া করে দেয়, ঠিক করে দেয়। অবশ্যই। হ্যাঁ আসলে এই তবে কথাটা শুনে অনেক খারাপ লাগলো, বুঝছেন। এখন গেলে যান, ঘুরে আসেন, সোনামার্গ ঘুরে আসা হবে। আর ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসলে আপনি ঠিকানা দিয়ে দিন, যদি আমি আমার শ্বশুর বাড়িতে যাই তাহলে ওই দিক দিয়ে রাজশাহীতে যাই, দরকার হলে আপনাদের বাড়ি থেকে বেড়ে আসবো। আলাদা বাড়ছে। অবশ্যই অবশ্যই, ওই নাম্বার আপনাকে দেখি না, ওই নাম্বারে আমাকে অ্যাড করেন, তাইলে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আমার। আচ্ছা, আচ্ছা ভাই, তাহলে আমরা আরেকজনকে অ্যাড করি। হ্যাঁ, আপনি একটু লাইভেই থাকেন আমাদের সাথে, কথা বললে খুব ভালো লাগলো আপনার সাথে। অনেক অনেক অবশ্যই ধন্যবাদ, ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। মোবারক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আচ্ছা।
আচ্ছা কি জানো আক্তার নামে একজন ইয়ে করতেছিল, জয়েন হইতেছে। আচ্ছা আর কেউ আমাদের সাথে কথা বলতে চান কিনা অবশ্যই লাইভে জয়েন হন। আচ্ছা দেখি মানে ওই যে নেট ইস্যু লেগে ওগুলা ইয়ে হচ্ছে। কই ওগুলো স্যার তো আর না, এমডি আলমগীর দাও। এমডি আলমগীর ভাই আপনাকে অ্যাড করা হয়েছে, আপনি একটু আসেন আমাদের সাথে, আপনার সাথে একটু কথা বলি। আজকে সবার সাথে লাইভে কথা হবে, সবাই একটু আমাদেরকে লাইভে অ্যাড করবেন, অ্যাডের জন্য রিকোয়েস্ট করবেন, ইনশাল্লাহ সবাইকে অ্যাড করব। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আয়েশা কই না? আয়েশা, থ্যাংক ইউ আপু রিপ্লাই দেওয়ার জন্য। আচ্ছা উনি হয়তো, ওনার এখানে হয়তো নেট ইস্যু, আমরা আরেকজনকে নেই। এই মুসা ভাই অনেক সুন্দর ইয়ে করছে, কিন্তু যত নিচে আছে না। আর কই নাই তো। আচ্ছা আমি দেখি। লাল মল্লিক, মেহেদি হাসান, ইউনুস, সেগুলো থেকে একটা লিমিট নিচ থেকে। শাহ মল্লিক। আচ্ছা আমি দেখলাম কালকে একটা এই যে তোমার মতন আচ্ছা একটা- দেখি জান পাখি এটা কে, তার একটু অ্যাকসেপ্ট করি। ভাই জান পাখি, ভাই ভাই জান পাখি আপনি কই, একটু আমাদের ইয়েটা অ্যাকসেপ্ট করেন। আপনাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, আপনার সাথে একটু কথা বলি। আপনি লাইভে অ্যাড হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছেন, দেখি কি বলেন। ভাই জান পাখি ভাই কই গেলেন আপনি? এবং যারা যারা আমাদের সাথে কথা বলতে চান অবশ্যই আমাদের লাইভে অ্যাড করেন, আমরা সবার সাথে কথা বলবো। আচ্ছা কমেন্ট করেন। কমেন্ট না মানে কই নতুন তো কোনো কমেন্ট আসতেছে না। নেটের জন্য আসতেছে না। আচ্ছা ভাই আরেকজন কই? আরেকজন একটু কথা ভাই বলতেছে ওর একটু ফ্যামিলির কথা সাথে। বলতেছে তো ওর ফ্যামিলির সাথে, এই জন্য যুক্ত হতে পারতেছে না। ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবে, আপনারা সবাই লাইভেই থাকেন, বেশি বেশি কমেন্ট করেন, ইনশাল্লাহ চলে আসবে। আচ্ছা আমাদের সাথে যারা জয়েন করতে চান, এই যে অবুজ মন, এটাকে এটা না, এই যে কাজী কাজী ফারহান, এটা কি? ওনাকে দেখি রিকোয়েস্ট দেই। আচ্ছা কাজী ফারহানা, আপনাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, আপনি একটু অ্যাকসেপ্ট করেন, আপনার সাথে কথা বলি। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বড় ভাবি আমি। কি বড় ভাবে আমি ইসমাইল ওমান। আচ্ছা ঠিক আছে, ওনাকে অ্যাড করি। আচ্ছা আপনাকে অ্যাড করতেছি, আপনি একটু ইসমাইল ওমান, এই যে ইসমাইল ওমান, আপনাকে অ্যাপ্রুভ করা হয়েছে, আপনি একটু অ্যাকসেপ্ট করেন, আপনার সাথে কথা বলি। ওমান থেকে ইসমাইল ভাই আপনাকে অ্যাকসেপ্ট করা হয়েছে, আপনি একটু আসেন লাইভে আমাদের সাথে কথা বলুন। দয়া করে আমাকে একটু তোমার সাথে কথা বলার যোগাযোগ করতে আমি নাম্বার দিয়েছি। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি আমাদের লাইভে জয়েন হয়ে যান। আপনাকে অ্যাড পাঠানো হয়েছে, আপনি একটু আমাদের লাইভে জয়েন হন, আপনার সাথে কথা বলি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা ছোয়া এই দেখো মুসা চৌধুরী মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ডালিম ভাই লেখছে ঈদ মুবারক, কেমন আছেন? এবং ভাবি আরেকজন কই, ভাবি আরেকজন বাইরে, ও একটু ওর ফ্যামিলির লোকের সাথে কথা বলতেছে, তো লাইভে ডিস্টার্ব হবে দেখে ও বাইরে যাক কথা বলতেছে। একটু পরেও আমাদের সাথে যুক্ত হবে, আপনারা আমাদের সাথেই থাকুন লাইভে, আমাদেরকে প্রশ্ন করুন। আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, আমাদেরকে নিয়ে তো অনেক প্রশ্ন মানুষের, কমেন্ট বক্সে ইচ্ছা মতো আমাদেরকে অনেক কথা বলে, তো আমরা চাই এখন আমাদেরকে সরাসরি প্রশ্ন করেন, আমরা সেগুলো সরাসরি উত্তর দিয়ে দিই। আমি কথা বলতে চাই জনি আহমেদ, আপনি আমাদের লাইভে যুক্ত হন। জনি আহমেদ, আপনার সাথে আমরা আপনাকে অ্যাড করে নিচ্ছি। আচ্ছা দেখি জনি আহমেদ এখানে আছে কিনা। জনি আহমেদ অবুজমন ভাই, আপনি আমাদের লাইভে যুক্ত হন, আপনার সাথে আমরা লাইভে কথা বলতেছি। জনি আহমেদ, এরকম হয় কি? জনি আহমেদ, এই জন্য তো কই আইফোন দিয়ে ইয়া না করতে।
না, নাই তো। নাই, জনি আহমেদ নাই। ভাই যারা যারা কথা বলতে চান তারা একটু আমাদেরকে লাইভে, আপনারা একটু লাইভে রিকোয়েস্ট পাঠান, আপনাকে আমরা জয়েন করে নিচ্ছি লাইভে। আপনারা একটু রিকোয়েস্ট পাঠান, আর যদি না পারেন আশেপাশে কাউকে জিজ্ঞেস করেন। ইসমাইল ওমান, ইসমাইল ভাই আপনাকে অ্যাড করতেছি, কিন্তু আপনি তো অ্যাড হইতে পারতেছেন না এখানে। আপনারটা মানে অ্যাড করতে পারতেছি না, একটু দেখেন আপনার ওইখানে নেটওয়ার্কের ইস্যু থাকতে পারে বা কোনো প্রবলেম হতে পারে। এই যে চলে আসছে, অনেক কষ্ট হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, পেজ দেখি না যে আপনার। ফেস দেখেন না? কি বলেন না ভাই, মোবাইলের সম্বন্ধে বুঝি না তোরে ভাই। আমি 3-4 বার আপনাদের কমেন্ট করলাম, তারপরে নাম্বার দিলাম যে বড় ভাবির সাথে দেখা কথা বলে দেওয়ার জন্য। আচ্ছা, আপনার ওইখানে হয়তো নেটওয়ার্ক প্রবলেম হইতে পারে, আর আমাদের এখানে তো ফেস ক্লিয়ার, আপনারটাও ক্লিয়ার, আমাদেরটাও ক্লিয়ার। না, আমার এখানে আমার ইয়ের মধ্যে, গ্যালারির মধ্যে আপনাদের এখন ছবি নাই দিয়ে কি আসছে আসছে? এগুলো 3-4-5-6টা অপশন আসছে, জয়েন লেখা আছে, জয়েন শুধু। আমি কি করতে হবে এটাই তো বুঝি না। জয়েনে চাপ দেন, দেখেন কি হয়, কারণ আমরা তো এখান থেকে বুঝতেছি না। চাপ দেন। আচ্ছা, আমার পেজটার মধ্যে সাবজেক্ট ক্লিক করতেছে, কই কিছু তো হয় না। আচ্ছা আচ্ছা যাক ভাইয়া, তো আপনার দেশের বাড়ি কোথায়? পাবনা না? না না, আমার গ্রামের বাড়ি পাবনা না, আমার বড় বউয়ের গ্রামের বাড়ি পাবনা, আমার হচ্ছে গাইবান্ধা, কিন্তু আমি ছোট থেকে গাজীপুরে বড় হয়েছি। আচ্ছা, নাটোর কোন জায়গায়? নাটোর না, নাটোর না, আমাদের হলো গাইবান্ধা। আচ্ছা, গাইবান্ধা। বড় ছোট ভাবি তো হলো গাজীপুরের না? হ্যাঁ, গাজীপুর। ওর স্থায়ী ঠিকানা হচ্ছে নরসিংদী, কিন্তু ওর আমি একসাথে ছোটবেলায় গাজীপুরেই বড় হয়েছি। আচ্ছা, পেজটা দিন। আচ্ছা, আপনারে আমার নাম্বারটা দিচ্ছি, নাম্বারটা সেভ করলে হয়তো কথা বলতে পারতাম। কোথা থেকে বলতেছেন? আমি ওমান মার্কেট থেকে বলছি। আমার দেশের বাড়ি লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর, রামগতি, কমলনগর থানা। জি জি জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। এবং প্রবাসী, এখন আপনাদের লাইভ গুলো আমি সবসময় আজকে 4-5 দিন দেখি। ফার্স্ট যেদিন দেখলাম তো তখন আমার ভিতরে থেকে মানে একটা অনুভব, একটা কাজ করতেছে যে দোয়া করতেছি। আর কিন্তু আমিও বিয়ে করছি ভালোবেসে, বুঝছেন? আমিও ঢাকা মিরপুর 11 নম্বরে ছিলাম। আমারও পছন্দ করে আপনার ভাবি আমাকে বিয়ে করছে, আমিও মাইনা নিছি। তখন আমার জন্মদাতা মা ছিল না, মা মারা গেছে, বাবা ছিল। তো বাবা মাইনা আমার বাড়িতে আছে। এখন আল্লাহ আপনাদের দোয়া, ইনশাল্লাহ আমার 3টা ছেলে সন্তান। বড় জনের আলহামদুলিল্লাহ 19 রানিং চলে। ওনারে আমি বিদেশ আনার জন্য নিয়ত আছে, যদি আনতে পারি ইনশাল্লাহ। জি না, আমার সংসার একটাই, কিন্তু আপনার ভাবিরে আমি বহুত বুঝাইতেছি ভাই, আপনার সাথে শেয়ার করতে বলি এই কথাগুলা, বহুত বুঝাইতেছি মানে আরেকটা বিয়ে করার জন্য। আমার ভাবি রাজি হয় না, রাজি হয় না। এতে আমি মানে একটু হতাশা অবস্থায় আছে, বুঝছেন? তারা রাজি করাইতে পারে না, কিন্তু আবার ভড়াই করে বলি না। আপনার ভাবি আমার ইনশাল্লাহ ভালো জায়গা যাইতে পারবে না, বা আমার কাছে আসে শেষ দিচ্ছে, কিন্তু আমি ঠকছি। তারপর আমার মন ওরকম ঘাবড়ায় না যে আমি তারে মানে একটা কিছু বিচ্ছিন্ন করবো বা না, ওই ধরনের না। কিন্তু তার কাছে আমি একটু অনুরোধ করি যে দেখো, এই সময় বয়সে মানুষের মনে কি না চায়, শ্বশুর বাড়ি আসা যাওয়া বা একটু আনন্দ ফুর্তি, আমার ভাগ্য তো এগুলো রাখলো না। সে আমার বুঝতে দেখো আল্লাহর কাছে পাইবা। আমি বলছি আল্লাহর কাছে পাবো, মরে গেলে না পাবো, দুনিয়াতে কি আমার একটু হাস নাই? এইগুলা বলে মানে সে একটু নৈরাশ হয়। তারপরে আবার বলে এই সেই হ্যান ত্যান, মানে রাজি করাতে পারি না। অলরেডি আমি একটা মেয়ের সাথে কথা বলছি, ওরেও মেয়েটাও এখনো আছে, কিন্তু সারা দেয় নাই। তারপরে আমি ওই মেয়েটার আশা করি না। কিন্তু যদি আমার ওয়াইফ আমার দুঃখী হইয়া যদি আমার দিকে ইয়ে হয়ে আপনাদের মতো যদি আসলে উনি একটা দেখতো, তাহলে আমি মনে করি যে আমার জীবনটা একটা ভালো জীবন। একটা কাজ করুন, আমাদের ভিডিওগুলা ভাবিকে পাঠিয়ে দিবেন, দেখেন, দেখে পাঠাইছি, একটা পাঠাইছি, কয় এরকম হয় নাকি, মানে আমি ইমুতে পাঠাইছি আপনাদের, এরকম সব জায়গায় কি হয় নাকি? ভাবির নাম্বারটা আমাদেরকে দিয়ে রাখবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি সাকসেসফুল ভাই। তাহলে কিন্তু একটু
একটু সময় লাগবে, কিন্তু তাইও মোবাইল সম্বন্ধে বোঝে না, বুঝছেন? ও আচ্ছা। অনেক অনেক বকা বাধ্য করি আমি তারে, না না কিন্তু না ভাই, বকা দিয়ে না ভাই, বকা দিয়ে না। শোনেন, বকা বাধ্য করি আপনি মোবাইল সম্বন্ধে। ভালোবাসা দিয়া, জি ভাই আপনি তো আমার অনেক সিনিয়র, ঠিক আছে, বড় ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে, মানে বড় ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট, আপনি কখনো বকা দিবেন না। আপনি বকা দিয়ে কিচ্ছু করতে পারবেন না, বকা দিয়ে মারধর করে কিচ্ছু করতে পারবেন না। ভালোবাসা দিয়ে পুরো পৃথিবী জয় করা সম্ভব। আমি আমার আমি বউকে মানাইছি, মাইরা না, যে ভালোবাসা দিয়ে তারা মানাইছি। ঠিক আছে, আপনি ভালোবাসা দেন, ভালোবাসা, আগে যে ভালোবাসাটা বাসতেন ভাবিকে, তার যে থেকে এখন বেশি ভালোবাসেন। হ্যাঁ, অনেক অনেক আমার ভালোবাসা তার জন্য কম দিন, আমার অন্তরটা আমি পারি না যে তার বুকটা সেরে আমি তার দেখা যে আমার অন্তরটা কিরকম, এটা কিন্তু এটা এটা তাকে বুঝাবেন যে দেখো, তুমি যদি আরেকটা বিয়ে আমাকে করায় দাও, তোমার ভালোবাসার কমতি থাকবে না, তোমাকে এখন যা ভালোবাসি তার থেকে আরো বেশি ভালোবাসবো। এই ভরসাটা দেন, ইনশাল্লাহ দেখবেন আপনি সাকসেসফুল। এখন সমস্যা হচ্ছে একটাই, তার সাথে আমি এখন বেশি মানে মার্কেটিং করতে যাই না, যেহেতু আমার সংসার ওনার হাতে, হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং বুঝছেন? করে কিছু করতে পারবেন। মেয়ে মানুষ তো একটু দেখেন, বুঝায় টুজায় ইয়ে করা যায় কিনা, কারণ আমরা বিষয়টা বুঝি। আমরা এই যে ভিডিও করি, এটার কারণ কি জানেন? কারণ আমরা চাই, অনেকেই চায় একাধিক বিয়ে করতে। আচ্ছা ভাইয়া, আপনি যদি আমি নাম্বারটা দিয়েছি কোড নাম্বার শাখাতে, আপনি আমার নাম্বারটা সেভ করলে তাহলে আমি আপনাদের সাথে মানে ইমুতো ভিডিওতে কথা বলবো না, যে আমি এগুলা কম বলি। ইমোতে গ্রুপে আমাদের সাথে কথা বলে দিয়েন ভাবিকে, আপনিও থাকবেন, ভাবিও থাকবে, আমরা থাকবো, ইনশাল্লাহ দেখে আমরা বুঝাই কিছু করতে পারি। আপনাদের নাম্বারটা তো আমি পাইতেছি না। আচ্ছা, আপনি আমাদের ইনবক্সে, হ্যাঁ, আমাদের এই যে টিকটকে বা ফেসবুকে বা যে কোনো জায়গায় যেখানে আমাদের পেজ আছে বা আইডি আছে, ওইখানে যে একটু মেসেজ করবেন আপনার নাম্বারটা এবং আপনার নাম, এনকেভি আপনাদের আইডি নাম্বার না? জি জি জি, এনকেপি স্টোরি, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে একটা মেসেজ দিয়ে দিবেন। বড় ভাবে, আমার বড় ভাবি থেকে আমি পরামর্শ নিতে পারি সবসময়। বড় ভাবির কথাগুলো আমার থেকে অনেক ভালো লাগে, আমি চোখের পানিও ফালাইছি, বিশ্বাস আপনাদের বিশ্বাস যদি করেন। আমি মুসলমানের সন্তান, আমি মাদ্রাসা লাইনে 7 পর্যন্ত পড়ছি। আমার অন্তরটা আপনাদের লাইভটা দেখে আমার চোখের পানি পড়ছে, কিন্তু আমি তখন মনে করি যে ফিল করতেছি যে যদি আমার বউটা যদি আমার এই দুঃখটা, আমার কষ্টটা যদি বুঝতো, তাহলে আমার মনে হয় আমার এই জীবনটা এরকম হইতো। আল্লাহ তাআলা কিন্তু জান্নাতে এই জন্য 70টা হুরের ব্যবস্থা করছে, কেন জানেন? কারণ হলো কি, দুনিয়াতে পুরুষদের এই ইচ্ছাটা সহজে পূরণ হয় না, ঠিক আছে? আমি বিশ্বাস যদি করেন, আমি এখনো, সে বলছে, আমি একবার দুবাই ছিলাম, 2007-এ গেছিলাম, তখন 2012-তে বাড়িতে চলে আসছি, আব্বা 10-এ মারা গেছে, সংসার ভিন্ন হয়ে গেছে। তখন সংসার নিয়ে বাড়িতে 4 বছর ছিলাম, পরে আবার এই ওমান আসলাম। এই ওমান আসে আমি এই করোনার আগে একবার দেশে গেছি, বুঝছেন? তো আর যাইতে পারি না, আমি এখানে টাকা পয়সা ধরা খাই গেছে, একজন আমার টাকা মারি দিয়ে গেছে, কই ভিসা লাগাইতে পারি না, পরে আবার টাকা আনি ভিসা লাগাইছি, এখন আছি মোটামুটি। আপনার ভাবে আমি ভালোবেসে, ভালো জানি, আমি এখন 80,000 টাকা দামের একটা চেইন নিছি, তেও জানে, মাশাআল্লাহ, বিশ্বাস যদি করে। আপনি 80,000 টাকা চেন দিছেন, আর আমি এখনো পর্যন্ত 5,000 টাকা দিয়ে একটা চেন দিতে চেন পারলাম না। দিন অলরেডি আমার হাতে তৈরি আছে, আমি গলায় করে তারা দেখাচ্ছি, কই দেখছি, দেখো আগে দুবাই থেকে যেরকম আনি, আমার গলা থেকে খুলে তোমার গলায় আমি পড়ছি, তারপরে তোমার গাড়িতে উঠে আমি বাড়িতে গেছি। আমারও নিয়ত ওই খেয়ালে আছে আমার, আমি হাতে গলায় পরে আসবো তোমার এয়ারপোর্টে, তোমার গলায় পরে আমি বাসায় ঢুকবো তোমার, বুঝছেন? জি ভাই, আসলে কি বলবো ভাই, আমার কাছে অনেকেই বলে যে ভাই আমিও তো দুইটা বিয়ে করতে চাই বা একাধিক বউ রাখতে চাই, কিন্তু বড় বড় আছেন। আমরা কিছুদিন আগে একজনের সাথে কথা বলছি, ওনার হাজবেন্ড, হ্যাঁ, আপনার সাথে আমি পার্সোনালি একটু কথা বলি, ওনার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করতে চায়, কিন্তু উনি আমাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছে। ওনার বড় বউ আমাকে কল দিছে, ওনার বউ আর কি, রানিং যে বউ আছে, উনি কল দিয়ে বলতেছে যে ভাই আসলে আমরা তো মেয়ে মানুষ, ওইভাবে মানতে পারি না, কিন্তু আপনার ভাই তো বিয়ে করতে চায়, এখন কি করা যায় বলেন? তো ওনাকে আমি বললাম যে আপু আপনি একটা কাজ করেন, আপনি রাজি হয়ে যান। তো বলতেছে আমাকে অনেক মারধর করে, ইয়ে করে। তো বললাম যে দেখেন, রাজি হচ্ছে না, শুধু শুধু মারধর খাচ্ছেন, মারধর খাওয়ার চাইতে আপনি তার জন্য রাজি হয়ে যান এবং তাকে বলেন যে আমি জীবনে মরণে তুমি যাই করো, 100টা বিয়ে করো, আমি তারপরে তোমার পাশে আছি। আপনি এভাবে ভাইকে ভরসা দেন ভাই। আমি হ্যাঁ ঠিক আছে, আমিও এইভাবে, আমার মনে খেয়াল আছে, যদি আমি কোনো সময় আল্লাহ যদি আমারে কবুল করে, আমি একটা আলেমের সাথেও কথা বলছি, আলেমে বলছিল আমার যে আপনি বলতে যাবেন কেন, আপনি বলতে যাবেন, আপনি করি ফালাই দিলে এরপরে কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, কারণ বড় ওয়াইফের কিন্তু পারমিশন লাগে না আমাদের ধর্মে। আপনি যদি সেকেন্ড ম্যারেজ করতে চান তাহলে কিন্তু কারো পারমিশন লাগে না, আপনি চাইলে করতে পারবেন। অনেকে আছে মানতে চায় না,
করার পরে হ্যাঁ জ্ঞান মানে। জাম, জ্ঞান জাম। এখন আমি একটাই চিন্তা করি, যতগুলো করি, কিন্তু আমার একটাই মাথায় কাজ করে, যেহেতু আমার ছেলেটা এখন উপযুক্ত হয়ে গেছে, এই জন্য আমি মানে কি এইগুলো করতে পারি না, ওইগুলো করতে পারি না, বউ আমার ওয়াইফ আমি বুঝে আনতে পারি না, বুঝছেন? ইনশাল্লাহ আপনি ভাবির সাথে আমাদের কথা বলে দিয়েন, আমরা তিনজনে আপনার সাথে থাকবো গ্রুপে। আমরা একটু বোঝানোর চেষ্টা করব যে আসলে মানাইতে পারি কিনা। যদি মানাইতে পারি তাহলে কিন্তু ভাই মিষ্টি খাওয়ানো লাগবে আমাদেরকে ওমান থেকে এসে। শুধু মিষ্টি, শুধু মিষ্টি প্রয়োজনে আপনাদের আমি গাজীপুর থেকে ডাইরেক্ট আমার নোয়াখালী লক্ষ্মীপুর বাড়িতে নিয়ে আসবো মেহমান হিসেবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি কথা বলে দিবেন, ইনবক্সে আপনার নাম্বার দিবেন, ঠিক আছে? নাম্বার, নাম, ঠিকানা সব দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করব, জান কথা দিলাম। আচ্ছা, আমি ইনবক্সে আমার একটা লোক আছে ডিউটিতে আসলে আমি আপনাদের ইনবক্স কেমনি কি কমেন্ট লাগে আমি এগুলো বুঝি না, বুঝছেন? ওনাকে বললেও হবে যে আমি এরকম ওনাদের সাথে যোগাযোগ করতে চাই, আমাদের ইনবক্সে আমার নাম্বারটা চাইছে, তখন ওনারা দিয়ে আপনি ইনবক্সে নাম্বার দিবেন। আচ্ছা ইনশাআল্লাহ আপনার আচ্ছা সাথে কথা বলবো, আপনি ভাবির সাথে গ্রুপে আমাদের সাথে কন্টাক্ট করে দিবেন, আমরা ভাবিকে বোঝাবো, দেখি কতটুকু কি করতে পারি। আচ্ছা, বড় ভাবির নামটা জানি কি ভুলে গেছি, ওর নাম নাম হচ্ছে কাকলি, আর আমার নাম হচ্ছে নয়ন, আর ছোট ভাবির নাম হচ্ছে পূর্ণিমা। পূর্ণিমা। কারণ কি অনেকে আছে দ্বিতীয় বিয়ে করতে চায়, অনেকে আছে তার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করতে চায়, ওয়াইফ এসে আমাদের সাথে যোগাযোগ করে, তখন আমরা কিন্তু বুঝাই। এর আগে একজনকে বুঝাইছি, উনি মানছে, উনি বলছে আচ্ছা ঠিক আছে আমি মাইনা নিব, সে আরেকটা বিয়ে করলো মানবো। প্রথম মানে নাই, আমাকে বলতেছে মেসেজ দিয়ে যে ভাই আমার স্বামী তো আরেকটা বিয়ে করতে চায়, তো আমি তো মানতে পারতেছি না, এখন কি করবো একটু আমাকে বোঝান, যেহেতু আপনারা বিয়ে করছেন। পরে ওনাকে প্রায় 1 ঘন্টার মতো আমরা বুঝাইছি যে আসলে এটা মানাটাই সবচেয়ে বেটার, আপনি মানেন, আপনি জিতবেন। আপনি শুধু একটু ধৈর্য ধরে আপনি আপনার স্বামীর পাশে থাকেন, এবং আপনি আপনার স্বামীকে ভরসা দেন যে আপনি 10টা বিয়ে করলো আমি আপনার পিছ ছাড়বো না, বা আপনাকে ভালোবাসবো, আপনি ভরসা দেন, শেষ মেরে দেখবেন আপনি জিতবেন। তো ওনাকে 1 ঘন্টার মতো আমরা বুঝাইছি, উনি রাজি হয়েছে, রাজি হয়ে বলছে ঠিক আছে আপনি আপনার ভাইয়াকে বলবো আসলে উনি আরেকটা বিয়ে করলে আমার সমস্যা নেই, একদম মাইনে গেছে। তো এটা দেখার পরে আমাদের খুব ভালো লাগছে, এই জন্য বলতেছি ভাবিকে আমাদের সাথে যোগাযোগ করে দিবেন, ইনশাল্লাহ কথা বলবো। এখন আমি চাইতেছি আপনার ভাবিরা গরিব, বুঝছেন? আমার তুলনায় তারা আমার সাথে, সে আমার সংসারে আসার কোনো উপযুক্তই না, তারপর আমি ওগুলা মনে করি না, আসলে আমি আমার বলতে দেন, আমি এগুলা করি না। তারপরও কিন্তু তারা মাঝে মাঝে সে যে আমার সাথে একটু উল্টা সিধা কইলে আমার থেকে রাগ আসে, তারপর আমি মানে নিতে চেষ্টা করি নিজে, কিন্তু তারা আমি বুঝাইলে উল্টা বুঝিয়েতে ওই হিসাব করে এটাই সতীনের ভাত কিভাবে খাওয়া যায়। সতীন তো সতীন কি কারোর ভাগ কেউ কি কারো ছাড়ে, বুঝছেন? কি করব, আমাদের বাংলাদেশের কালচারটাই এমন হয়ে গেছে, মানে আমরা বর্তমানে আমরা এখন ওমানে আছে, আমরা দেখি একটা ওমানি 3টা 4টা বিয়ে করে একবারে। তারা কিভাবে স্বামীর ভাগ দেয়? বিশ্বাস যদি করেন বাইনছোদরা 3-4 ফ্যামিলি একাত্রে নিয়ে ওয়াদের মধ্যে মরুভূমি বলে আর কি আমাদের বাসায় 20টা 15টা পোলাপান ছাড়ি দিয়ে খাদ্দামা করে কুত্তার মতন লেট দেয়া হলা, বুঝছেন? উগ্গা দৌড়ে এক মিনিট কুত্তার মতন বিলের মতন ফুসফাস করে দৌড়ে, কিন্তু তারা কেন কন্ট্রোল করি না। কিন্তু আমাদের এগুলা দেখে আমাদের মানে ইয়ে লাগে কি বাংলাদেশে কি হিংসা, হ্যাঁ হিংসা 3টা 4টা বউ নিয়ে থাকে, আমাদের দেশে কেন হয় না? আসলে আমাদের দেশের সমাজ ব্যবস্থায় এমন। আপনি যদি এখন প্রেম করেন, আপনি ওমানে গেছেন, আপনি যদি এখন মনে করেন খারাপ জায়গায় যায় আকাম কুকাম করেন, দেখবেন কেউ আপনার কিচ্ছু বলবে না, খারাপ বলবে না। এখনই আজকে বিয়ে করেন, দেখেন আজকে আপনি খারাপ হয়ে গেছেন, বলবে যে লুচ্চা মুখ। এই যে বিয়ের ব্যাপারটা, আমাদের নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করছে, আমরা তো দেখছি জানি। আমরা 4টি বিয়ে, মা খাদিজা, মা আয়েশা, তারপরে আমেনা, তার নিজের দুধমা হালেমা। নবীজির কিতাব অনুযায়ী মতান্তরে 11টা বিয়ের সম্মতি পাওয়া যায়, কিন্তু তাদের মধ্যে তাতে হিংসা, হাসাদ, জলগা, বিপদ কোনো কিছু নাই, এগুলো ছিল না। এগুলো ছিল না। ওইগুলা মানে হের পরে ওই আপনি একটা দেখেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলাদের যদি লিস্ট করা হয় তাহলে আমাদের মা আয়েশার নামটা আসে, মা আয়েশা, মা খাদিজা, ওনার নামগুলো আসে। ওনারা দেখেন, মা আয়েশা কিন্তু 10টা সতীনে সংসার করছে, মা আয়েশা কিন্তু 11 নম্বর বউ, ঠিক আছে, সবার ছোট বউ। তার আগে কিন্তু আরো 10টা বিয়ে করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে দেখেন এত শ্রেষ্ঠ একজন মহিলা, দুনিয়ার সমস্ত মহিলাদেরকে একত্র করলে মা আয়েশার জুতার যোগ্যতা হবে না। পায়ের নিচে যে জুতা থাকে, জুতার নিচে যে বালুকণা, সেটার যোগ্যতা। আয়েশা কার মেয়ে এটা তো জানে? আয়েশা আবু বকরের মেয়ে, আবু বকর কুমারী মেয়ে, 11 বছর না কত বছর বয়স, 6
নবীজির দোস্ত, সাত একদম নবীজির সাথে উঠা বসা করছে, নবী নবীজির একদম রাসূলের দামের প্রথম দোস্ত ছিল। খলিফা, রাসূলের হ্যাঁ প্রথম খলিফা, প্রথম হ্যাঁ, সাহাবী আবার আবু ইসলামের বকর। প্রথম খলিফা। ঠিক হুম। আছে, তাহলে চিন্তা করেন এত যোগ্যতা সম্পন্ন একটা লোক এবং তার মেয়ে কতটা যোগ্যতা সম্পন্ন, সে সতীনের সংসার করতেছে। আর আমাদের দেশে কোন জায়গাতে কোন মফিস টফিস কই থেকে কি আইছে, হ্যাঁ, কলিমুদ্দিন সলিমুদ্দিনের মাইয়া হেরা কয় আমরা সতীনের সংসার করবো। বাবারে বাবা, এত আমাকে কি চোখ কানা না হাত দেখা অমুক তমুক। আরে মা এসব জুতার যোগ্যতা নাই, এত যোগ্যতা সম্পন্ন লোক সে সতীনের সংসার করছে। তারা সতীনের সংসার করে আল্লাহকে সন্তুষ্ট করছে এবং এ- তারা তারা মনে করেন দুনিয়া আখিরাত কামায় নিছে। আর কই থেকে কি আয়া পড়ছে, এগুলোর কথা শুনলে মনে হয় কি জানেন ভাই, জঙ্গল মানে কি জঙ্গল না কি আমাদের লাকসাবের মাইয়া আয়া পড়ছে। আমাদের আমাদের দেশটার মধ্যে হিংসায় জি জি ভরা, জি, আর হিংসা জঙ্গল বিদ্বেষে জঙ্গল ভরা। ছাড়া, এদেরকে জঙ্গল ছাড়া আর পশু বলা ছাড়া কিছুই বলা যায় না, কারণ তারা এদের শুধু দিলে আমাদের দেশের মেয়েরা নামাজ রোজাকেই শুধু ধর্ম মনে করে, এই যে একাধিক বিয়ে এটা যে ধর্ম এটা তারা মানে না। এরকম আরো অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো তারা মানে না। এই যে আমি মাঝে মাঝে আবু তোহা আদনার বয়ান গুলাও শুনি। আবু জি জি, তোহা আবু আদনা তোহা আদনান, দুইটা হ্যাঁ অনেক ভালো বয়ান করে, রংপুরের দুইটা ছেলে। দুইটা দুইটা বিয়ে করছে, জি। কিন্তু সে তো একজন শুধু আবু ইসলামের তোহা স্কলার। আদনান না, বাংলাদেশের অধিকাংশ আলেমই একাধিক বিয়ে করছে। ঠিক আছে, তো হুম আমাদের সমস্যা হুম হচ্ছে কি, আমাদের সমস্যা হচ্ছে কি আসলে আমরা আমাদের ধর্ম সম্পর্কে অজ্ঞ। ঠিক আছে, যদি ধর্ম সম্পর্কে হ্যাঁ আমরা ভালো জানতাম তাইলে আমাদের ভিতরে ইয়ে থাকতো না। আর একাধিক বিয়ে করা এটা আমাদের ইসলামের কালচার, আমরা মুসলিম, একাধিক বিয়ে করা এটা আমাদের ইসলামের একটা ভাইয়া, কালচার। শোনেন, কালচার বলতে এটাই বুঝেন, একটা মেয়ে যদি উপযুক্ত মেয়ে যদি একটা স্বামী ছাড়া যদি অবৈধ কাজে লিপ্ত হয়, ওই মেয়ের ওই মেয়ের আপনার কর্মকাণ্ড, ওই মেয়ের গুণাগুলো একটা পুরুষের গায়ে আসে কেন? আল্লাহর রাসূল, আল্লাহর বিধান থেকে আসছে একাধিক বিয়ের প্রস্তাব। কিন্তু আজকে আমরা দেখি একটা মেয়ে বিয়ে করে একটা ছেলেকে দখল করে আছে, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে দখল করে আছে, কিন্তু অন্য একটা উপযুক্ত মেয়ে, স্বামীর যে চাহিদা, স্বামীর যে আকাঙ্ক্ষা, ওই মেয়েটার স্বামী ভোগ করতে পারতেছে না, তাহলে ওই মেয়েটার বাধ্যকতা ওই যৌনতার ইয়ে ওই আকামে লিপ্ত হয়ে যেতে বাধ্য। তাইলে এই কার কারণে? আমরা এক জাতীয় পুরুষের কারণে। কারণ আমরা যদি খাওয়াইতে পারি, পড়াইতে পারি, সবকিছু করতে পারি, 3টা 4টা রাখার ক্ষমতা থাকে, তাহলে আমি কেন বিয়ে করতে পারি না? ওরে এই খারাপ গুনাহ কাজ থেকে আমি কেন ফিরাতে পারি না? এই আমাদের এক বক্তা বলতেছ, রফিকুল্লাহ আফসারী নামে একটা লোক জি আছে, জি উনি জি বলতেন জি, যে আমি ওনার ওয়াজ একটা অনেক মেয়ে শুনি। যদি খারাপ কাজ করে, একটা মেয়ের খারাপ কাজের সওয়াব ওই একটা পুরুষের অ্যাকাউন্টে যাবে, কারণ একটা নারী একটা পুরুষ দখল করে বসে আছে, কারণ জি সে জি, চায় না আরেকটা নারীর 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 উপকার হোক, আসলে মেয়ে আরেকটা নারী মেয়েকে নিয়ে দেখতে সংসার করুক। পারে না, মেয়ে মানুষ হ্যাঁ, মেয়ে মানুষের চোখে। এই কারণে আমি রফিক আফসারি আমাদের নোয়াখালী, মনে হয় না নোয়াখালী ভিতরে নাকি কুমিল্লার ভিতরে, ওনার কথাগুলা মানে এমন ভাবে মেসেজ দেয়, কথাগুলো আসলে বাস্তব, হাসতে হাসতে উনি বাস্তবে কথা বলি ফেলাই দেয়। জি জি জি, ওনার বয়ানগুলো আমি শুনছি, আমার কাছে অনেক ভালো লাগে, ওনাকে অনেক হাসি মানে তামাশা। খাসা আঞ্চলিক ভাষায় কথাই বলে, আমাদের ওইদিকে দাওয়াত করে মানুষের মানুষের দাওয়াত করলে উনি এগুলা তুলে ধরে বইয়ে যে ওনার কথাগুলার আর এখনকার চলা ফেরা উঠা বসা সবগুলো মিল আছে আমি দেখি, বুঝছেন না? তো আসল কথা হচ্ছে ওই যে হিংসার কারণে একটা নারী আরেকটা নারীর ভাগ দিতে চায় না। তো না দিতে চাইলে একটা মেয়ে স্বামীর অভাবে যে আকাম কুকাম লিপ্ত হয়, ওই সবগুলো যে অন্য পুরুষের অ্যাকাউন্টে জমা হয়, মরে গেলে না বোঝা যাবে যে আসলে তুমি পারবা দুইটা চালাতে, তুমি একটা নিয়ে পড়ে আছো, বড় বড় ভয়েতে তুমি আরেকটা মেয়েরে তুমি বিয়ে করতে পারতেছো না, করো না, ওই মেয়েটা বাধ্যকর্তা স্বামীর প্রভাবে বাইরে যাইতেছে, তাহলে ওই সবগুলা আমাদের পুরুষের গায়েও আসতেছে গুনার বাঘগুলা। জি। এই রফিকুল্লাহ আফসারের কথাই আমি, এগুলা হাদিসের কথাই বলে উনি। তো আসল কথা হচ্ছে আসলে কি বলবো, আমাদের এই নারী জাতি আমাদের বাংলাদেশে এগুলার আল্লাহ কবে হেদায়েত করবে, কবে রহমত করবে, এটাই বেশি মানে। হ্যাঁ, দোয়া করেন আল্লাহ যেন বাংলাদেশের নারীদেরকে হেদায়েত করে এবং তাদেরকে যেন এই বুঝটা দান করে যে আসলে একাধিক বিয়ে করা এটা হচ্ছে আমাদের একটা মৌলিক অধিকার। আমাদের ছেলেদের আমাদের মৌলিক অধিকার দেখে আল্লাহ তাআলা কোনো মহিলার পারমিশন নিতে বলে নাই। আপনি চাইলেই বিয়ে করতে পারবেন একাধিক, কারো পারমিশন লাগবে না, কারণ এটা আপনার অধিকার। আপনার স্ত্রী যেমন আপনার কাছে ভরণ পোষণটা অধিকার, ঠিক আছে, আপনি তাকে দিতে যে বাধ্য, সেম আপনি বিয়েটা আপনার অধিকার, আপনি 4টা বন্ধ করতে পারবেন, এই অধিকার আল্লাহ আপনাকে দিছে। তো এখানে কারো পারমিশনের দরকার নাই।
ঠিক আছে, যদি আপনি চালাইতে পারেন, ইনসাফ করতে পারেন, আপনি করবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভাই। আপনি একটা কাজ আচ্ছা করেন, ঠিক আছে আমাদেরকে ভাইয়া, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দাবি করে পর্দার ভিতরে রাখবেন। ইনশাআল্লাহ। আপনারা লাইভ করেন, সমস্যা নাই, কিন্তু আধ্যাত্মিক কথাগুলোর ভিতরে আপনারা মানুষের ভালোবাসা, মানুষের মন পেতে মানে জয় করেন। আমি মনে করি আপনাদের লাইভটা দেখে অনেকজন আনন্দ পাবে, অনেকজনের মনটা ঠান্ডা থাকবে। ভাবিদেরকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বলার জন্য, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, হ্যাঁ ইনশাআল্লাহ। বেপর্দা ভাবে ঘোরাফেরা করিয়েন না, এইটাই অনুরোধ। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তাদেরকে ধন্যবাদ ভাই, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ইনশাআল্লাহ ভাবির সাথে কথা হবে, তো আপনি একটু ভাবির সাথে আমাদের কথা বলে দিয়েন ইনশাআল্লাহ। ইনবক্সে নাম্বারটা দিয়ে রাখেন, আপনার সাথে পার্সোনালি কথা হবে। আপনার কথাগুলো আসলে অনেক ভালো লাগছে। ওকে ওকে, ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি করে সালাম দিয়েন আমার। আচ্ছা আচ্ছা, আর কেউ আমাদের সাথে যুক্ত হইতে চান কিনা একটু আপনারা কষ্ট করে লাইভে জয়েন হবেন, আপনাদেরকে লাইভে অ্যাড করা হবে এবং কথা হবে। তো যারা যারা আমাদের সাথে কথা বলতে চান তারা চাইলে আমাদের সাথে অ্যাড হইতে পারেন। আচ্ছা, এমডি আলমগীর ভাই আপনাকে অ্যাড করতেছি। ভাই মনে হয় আমাদের সাথে জয়েন করতে চান, কিছু কথা বলতে চান। স্বপ্ন ছোঁয়া লেখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসা চৌধুরী, তারপরে মাসুম খান লেখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক অনেক ভালো আছি। এমডি ডালিম, ঈদ মোবারক, কেমন আছেন ভাইয়া এবং ভাবি? আর আচ্ছা, আমরা একটু নতুন কমেন্টের দিকে যাই। আসসালামু আলাইকুম নয়ন ভাই, আপনি বর্তমানে কিন্তু লাইভ দেখতেছি, ধন্যবাদ। আপনি লাইভ দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে। আপু কেমন আছো? আয়েশা কুইন, আচ্ছা আগেকার কমেন্ট গুলো বুঝছো, ওই যে আটকে গেছিল না, ওটাই আসতেছে। অল ক্লিয়ার একজন লেগেছে, ধন্যবাদ আপনাকে। ঈদ কেমন কাটলো আপনাদের? অনেক অনেক ভালো কাটছে। তারপরে লেখছে ইউসুফ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে কি আর কেউ কথা বলতে চান না? যদি কথা বলতে চান অবশ্যই আমাদের লাইভে জয়েন হন এবং আপনারা রিকোয়েস্ট পাঠান, আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা, রকিবুল ভাইরে একটু অ্যাকসেপ্ট করবো। এই যে ওমানের এই ভাইয়ের সাথে কথা হয়েছে, ঠিক আছে, তুমি তো থাকলো না, অনেক লম্বা সময় কথা বলবো। ভাইয়ের সাথে আমরা ইনবক্সে কথা বলবো। ভাই বিয়ে করতে চায়, তার বড় ভাবি মানে তার বড় বউ মানতেছে না, সে অনেক বোঝানোর ট্রাই করছে, আমাদের সাথে কথা বলাই দিবে, আমরা তাকে একটু কিছু বুঝাবো। তাহলে একটা কাজ করি, হ্যাঁ আটকে দিতেছে। কই সবাই একটু আমাদের একটু কমেন্ট করে জানান যে আমাদের লাইভটা ক্লিয়ার কিনা, আমরা একটু ইয়ে করতেছে। আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন আমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা। আপনাদের দুই ভাবি কিন্তু অলরেডি চলে আসছে আপনাদের মাঝখানে। তো এখন আমরা অনেক আড্ডা দিব, কথা বলবো, এবং যারা যারা আমাদের সাথে কথা বলতে চান আপনারা লাইভে রিকোয়েস্ট করেন, ইনশাআল্লাহ আপনাদেরকে অ্যাড করা হবে। কে কে কথা বলতে চান অবশ্যই আমাদের সাথে অ্যাড হয়ে যান, আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলবো। আপনাদের দুই ভাবির সাথে যারা কথা বলতে চান এই যে চলে আসছে। তোমরা গেছিলে লাইভে, কিন্তু লোক কমে গেছিল, প্রায় 100 জনে নেমে আসছিল, 109 জন। তোমরা আসার সাথে আবার লাইভ বাড়ি দিছে, আবার লোকজন আসতেছে। যারা যারা আমাদের সাথে কথা বলতে চান তারা চাইলে আমাদেরকে রিকোয়েস্ট পাঠাইতে পারেন, আপনাদেরকে অ্যাড করা হবে, আপনাদেরকে লাইভ আপনাদের সাথে সরাসরি কথা বলা হবে। 130 জন হয়ে গেছে অলরেডি। কেমন আছে? টান দাও, উপরের দিকে টান দাও, আমরা নিচের দিকে যাই, নিচের দিকে যাই, নিচের দিকে যাই, নতুন কমেন্ট নাও। দেখছো আলেক্সে ধরো আমি এখান থেকে ঢুকি, কমেন্টগুলো এখান থেকে চেক। ওখানে স্লো হবে আর এখানে ডাইরেক্টলি তাই না, ক্লিয়ার সুন্দর। লাইভে রবিউল ভাইয়া, রবিউল না, রবিউল ভাইকে তো ইয়ে করলাম, কই আপনি আহেন? কই রকিবুল? রকিবুল, রবিউল, রকিব দূর থেকে দেখছি তো এর জন্য বেশি করে ইয়ে করিনি। আর ও দেহে তারপরে কইছি রবিউল। আচ্ছা রকিবুল ভাই, আপনাকে অ্যাড করা হয়েছে, আপনি একটু আসেন আমাদের সাথে, আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, আপনাদের ভিডিও খুব ভালো লাগে, ধন্যবাদ ভাই। অনেকেই তো বলে যে আমাদের ভিডিও ভালো লাগে, আবার অনেকেই বলে যে আমরা নাকি সমাজ নষ্ট করতেছি।
আপনারা আসেন, আপনাদের থেকে একটু রিভিউ নেই। আসলে কি আমরা সমাজ নষ্ট করতেছি কি? এই একজন লিখছে আপনাদের অ্যাড করো ছোট আমাকে, বউকে বিয়ে করতে এই অ্যাড করো এটা হচ্ছে কে কে বুঝি। দেখি ধরো add করতেছি। আচ্ছা, যারা যারা আমাদের সাথে কথা বলতে চান তারা তারা আমাদের লাইভে অ্যাড হয়ে যান। আপনাদের সাথে সবার সাথে অনেক অনেক কথা হবে, আড্ডা হবে। কারে অ্যাড করবো? ওসমান গনি, কবির, শরীফ, আকাশ পায়েল কুমারী, আকাশটাই কি ওনার নাম কি? আচ্ছা, যারা যারা আমাদের সাথে আকাশ অ্যাড করো, আকাশ মন্ডল, আপনি আমাদেরকে রিকোয়েস্ট পাঠান। আকাশ মন্ডল ভাই, আপনি রিকোয়েস্ট পাঠান, আপনাকে অ্যাড করা হবে। অ্যাকসেপ্ট করতেছে। আকাশ মন্ডল এখানে তো নাই। আকাশ মন্ডল ওকে লিখছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনি লাইভে আমাদেরকে রিকোয়েস্ট পাঠান, আপনাকে অ্যাড করা হবে, আপনার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি বিলাল আহমেদ, আপনি আমরা অনেক অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর লিখছে হ্যালো আকাশ মন্ডল। আচ্ছা, উপরে দিকে টান দাও, অ্যাড করো। লাইফ এন্ড ছোট ভাবি কি অসুস্থ নাকি? এই অসুস্থ তুমি? তুমি কি অসুস্থ নাকি? বলো না কে, তুমি মন মন মারা যাবে। আপনাদের ছোট ভাবি অসুস্থ না? সে একটু ফ্যামিলির সাথে কথা বলছে তো। আর সময় ফাইজলামি করো কেন? লাইভের মধ্যে সবার সামনে আবার ছোট না, মানুষের আমার কই ওকে লেগে যায় মন মন খারাপ নাকি ছোট ভাবির? ছোট ভাবির মন খারাপ কেন আজকে? এই রিপ্লাই দাও, রিপ্লাই অন্যদিন তুমি ফাইজলামি করো আর আজকে তুমি মন খারাপ করে বসে আছো। লাইভ আসো, লাইভ আসো। কে কে কিসে? ওর ছোট বোনের সাথে কথা বলছে। আচ্ছা, আপনারা সবাই জানেন যে আসলে আমার যে ছোট ওয়াইফ, ওর ফ্যামিলি এখনো মানে নাই আমাদেরকে। তো ওর ফ্যামিলির সাথে কথা হয়েছে, ফোন দিয়ে হয়তো একটু রাগারাগি করছে, এই জন্য ওর মনটা খারাপ। তো আপনারা আজকে কিছু তেমন কিছু মনে করেন না, ঠিক আছে? ওর মনটা অনেক একটু খারাপ আছে, এই জন্য হয়তো ওইভাবে কথা বলতেছে। দিয়া কি অবস্থা? ভালো আছেন নি? ভালো আছেন নি? ঈদ মোবারক। এই মোবারক। ভাবি লাইভে আমাকে অ্যাড করেন। এ ধরো রকিবুল ভাইয়া বলছে। আচ্ছা, আপনাকে অ্যাড করা হচ্ছে কিন্তু অ্যাড তো আসতেছে না। আপনি তো আহেন আপনার না। এখানে সম্ভবত নেটওয়ার্ক ইস্যু, হয়তো রকিবুল, এই যে রকিবুল দাও অ্যাড দাও। আপনি তো অ্যাড আপনাকে অ্যাড দেওয়া দেওয়া হয়েছে, আপনি অ্যাকসেপ্ট করেন। অ্যাড করুন। আপনি অ্যাড দেন ভাইয়া। এই যে চলে আসছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রকিবুল ভাই। চলে গেছে, বলো না ওনার ওখানে নেট প্রবলেম। আর তোমরা কমেন্ট না, কমেন্ট। বউদের এইভাবে সামনে না আইনা ভালো। অন্য কমেন্ট না। আল্লাহ ছোট ভাবির মনটা ভালো করে দাও। দোয়া করেন যেন ছোট ভাইয়ের মন ভালো হয়ে যায়। মুসা ভাই, আপনাকে আমি খুঁজে পেলাম না, আপনি একটু অ্যাড দেন, আপনার সাথে একটু কথা বলার আছে। আচ্ছা আচ্ছা, আপনারা একটু কমেন্ট করেন। আমরা নাকি সমাজ নষ্ট করতেছি, অনেকে আমাদেরকে কমেন্ট করতেছে, আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে এবং অনেক বাজে মন্তব্য করে। আপনারা সবাই একটু কমেন্ট করেন, আসলে কি আমরা সমাজ নষ্ট করতেছি না সমাজের উপকার করতেছি? আচ্ছা, আমরা তো কারোর বাড়ি যে খাবার চাচ্ছি না, কারোকে কোনো কিছু বলতেছি না, তাহলে মানুষের এত জ্বলে কি? আমি তো বুঝি না। আমরা কোন সময় মানুষের আমরা আমাদের সংসার নিয়ে সুখে আছি, এখানে আসলে মানুষের এত জ্বলে কেন এটা বুঝতে পারতেছি না। ভাইয়া এই কথা এবার কত যে উনি আর দিবে চাপ, আমি ভাবি আপনি। আচ্ছা, এটা কি নাম কি? খাদেমুল ইসলাম। আপনি একটা কাজ করেন, আপনি লাইভে রিকোয়েস্ট পাঠান, আমরা আপনাকে অ্যাড করতেছি। মুসা ভাই তোমার কত করতেছে, মানে মজার মজার জিনিস দিচ্ছে যাতে তুমি একটু খুশি হও। ছোট ভাবি বিউটিফুল। ধন্যবাদ ভাইয়া। বিউটি। থ্যাংক ইউ। আমার সত্যিকে আপনারা আরো করেন, ওই যাতে খুশি হয়, এমনি আপনাদের সাথে অনেক মজা করেন, একটু খুশি করে দেন। সবার কাছে রিকোয়েস্ট, আমার সতীনকে একটু হাসি, অনেক ভালো ভালো কমেন্ট করবেন। এখানে না আর নাই নেট ইস্যু নাকি? যত এখানে নেট আছে উপরে কমেন্ট তো আসতেছে। মনে তো আছে ওই যে কমেন্ট
ভাবি আপনি অ্যাড করেন। এটা ওই আগেকার কমেন্ট। বাজে কমেন্ট মন্তব্য করেন। করে তাদের ছোট ভাবি ওই দেখো বিউটি। ভাইয়া কইছে, দেখো ভাইয়া কইছে যারা বাজে মন্তব্য করে তাদের এড়িয়ে যাবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই যারা যাবো বাজে ভাইয়া। মন্তব্য করে আপনাদের আমি তো আর এড়ানো যায় না, বিশেষ করে ফ্যামিলির মানুষগুলোর এড়ানো যায় না। ফটো বউ কথা বল কি এর ফটো বউ কেডা ভাইয়া? কথা বলতে হবে। ছোট বউ কথা বলো তো। আসলে আমি কথা বলার মুডে নাই যে আমি কথা বলবো, আমার একটু ফ্যামিলিতে কথা বলছি তো ডিস্টার্ব করছে। আশেপাশে কথা বলছি কারণ রকিবুল হাসান ভাইয়া, আপনার নেটওয়ার্ক যখন ভালো হয় তখন আপনার সাথে আমি কথা বলবো, ওকে? আপনি ইয়ে করে অ্যাড করে রাখুন। ঠিক আছে, কত কত যাও কি লেখা কোন দিলে কত কত লাগবো? পাগল হয়ে যায় ওই একবারে কত আদরের দুলাল তুমি। রুবু আহে না কে? একদম একটু না না আমাদের আপনারা আমাদের কাজ চালিয়ে আপনাদের কাজ আমি চালিয়ে যদি বেশি দরদ দাও ওখানে বল নেই দোয়া করো ভালো থাকো। একটা ছেলে ভাই আমার ছোট ছোট সতীনকে একটু সবাই হ্যাপি করেন তো, সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন যাতে ও এমনিতেই অনেক খুশি হয়ে যায়। ওর আমার ছোট ভাইয়ের মনটা খারাপ, ওখানে সাথে খুশি কথা না বলছে তো ওইখানে ওকে অনেক আজে বাজে কথা বলা হয়েছে। আপনারা জানেন যে এখনো ওইভাবে মানে নেই আমার ছোট ভাইয়ের ফ্যামিলি, তো ওই জায়গা থেকে ওকে কিছু আজে বাজে কথা বলছে, এজন্য ওর মনটা খারাপ। আপনি একটু বেশি বেশি কমেন্ট করেন, একটু ভালো ভালো কমেন্ট করেন, ট্রাই করেন। আর লাইভ শেষ করে আমি তো ট্রাই করবই। আজকে বারে তিন যাবো, বারে দিকে মন মারো। কিভাবে থাকেন? আমি একটা কেস দিতে পারি না। আরে ভাইয়া, সুখ হলো আল্লাহর দেয়া সৃষ্টি, বুঝেছেন? কেউ কারোকে সুখ ইয়ে করে দিতে পারে না, আল্লাহ দিলেই সুখ, তাই না পূর্ণিমা? ছোট অপমান করেন না, আমি আছি, আল্লাহ ভরসা। ধন্যবাদ ভাইয়া। আমি শুন দুই ভাবি মানে ওই যে হায়াত কামনা করছে, ভালো একটা ইয়ে করছে। ধন্যবাদ। দুই ভাবি মিল দেখে খুব ভালো লাগে। বর্তমান যুগে আপনাদের মতো মিল পাওয়া 1000-এ একজন পাওয়া যাবে না, দেখছো? আমার ছেলেটা একটু ঘুমাইতে চাচ্ছে তো তো দেখি আমার ছোট আম্মুর একটু ঘুম পাতায়। টিকু ভাইয়া অনেক সুন্দর কমেন্ট করছেন, থ্যাংক ইউ ভাইয়া। খেলেছে দুই ভাবির মিল দেখে খুব ভালো লাগে। বর্তমান যুগে আপনাদের মতো মিল পাওয়া 1000 জনের একজন পাওয়া যাবে না। ঠিক এই কথাটা একদম বাস্তব, বুঝছেন? হাজারে আমি না মানে ওই কিরকম একটা জিন মায়া, ও অনেক ভালো লাগে আমার। হাজারে একজনও এরকম পাওয়া যাবে না যে সত্যিকার সংসার থাকে বলে হিংসা করব, এটা আসলে হয় না আমার দ্বারা। আমি এটা ভাবি। রকিবুল হোসেন লেখছে যে ছোট ভাবি রাগ করছে নাকি? না, রাগ করে না, আসলে ওর ফ্যামিলি থেকে অনেক আজে বাজে কথা বলছে। ওর ফ্যামিলিটা এরকমই, বুঝছেন? মানে মেয়ে এখানে এসে সুখে আছে, এটা তাদের সহ্য হচ্ছে না। এখন যদি কোন টাকা পয়সা আলা ছেলের কাছে যাইতো, সিঙ্গেল ছেলের কাছে, ওইখানে যদি 3 বেলা মনে করেন শেষার উপরে থাকতো, তারপরেও দেখতেন মনে করেন তারা মাইনা নিত এবং তারা খুব ওইটাও খুব ভালো লাগতো। আমার কাছে এসে সুখে আছে, সতীনের সংসার করতেছে, এইটা তার সহ্য হচ্ছে না, বুঝছেন? আসলে আমাদের বাংলাদেশের মহিলারা কিরকম, আমাদের সমাজটাই ভাই এরকম, ঠিক আছে? সুখটা মেটার না, তাদের কাছে টাকা পয়সাটা মেটার। সিঙ্গেল ছেলে লাগবে, টাকা পয়সা লাগবে, এবার মেয়েকে মনে করেন যা খুশি তাই করুক। হ্যাঁ, মানে কি কি যে বলি, মানে আসলে ভাই এগুলা খুবই খুবই কষ্ট লাগে এই বিষয়গুলা, যে আমরা কি কোনো এখানে কি কোনো অন্যায় করতেছি, কোনো অপরাধ করতেছি, আর তার মেয়ে কি সেখানে খারাপ আছে? ওই আমার কাছে অনেক ভালো আছে, ওর নিজের মুখ থেকে আপনারা যদি ওই লাইভে আসে ওর থেকে শুনে নিলে। ঋতু খারাপ নিয়ে করি না ওর সাথে। ঋতুকর্ণা মণ্ডল, আজ আমি নতুন এসেছি। ধন্যবাদ আপনাকে নতুন আসার জন্য। আমাদের লাইভ গুলোতে থাকবেন আপনারা এবং আমাদের সাথে কথা বলবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ছোট সতীনকে আমি অনেক ভালোবাসি, আমার ছোট বোনের মতো করে দেখি, আমি অনেক ভালোবাসি। জামাই নিচে তাই বলে খারাপ ব্যবহার করবে এটা কোনো ইয়ে? জামাই তো তোমার হলো রাতে 6 ঘন্টা পর্যন্ত থাকে, আর সারাক্ষণ তো আমার সাথে থাকে। তো এটা নিয়ে মারামারি কিছু না, এটা মেয়েরা উল্টা ভাবে। এর জন্য মেয়েরা মনে করে, আমি মনে করি মেয়েরা নিজেরা নিজেদের লস টানে। এটা তো অনেক অনেক লাভ আছে, আমার মনে হয় আমার অনেক লাভ হয়।
আমার লস নাই, আমার সাথে আচ্ছা, রমজান আলী ভাই একটা কমেন্ট করছে, আমি একজনকে পছন্দ করি হ্যাঁ। খুব, মনে পড়ে তাকে, কিন্তু তার বিয়ে হয়ে গেছে, এখন খুব মনে পড়ে। বিয়ে হয়ে গেছে, এখন এখানে তো কিছু করার নাই, ঠিক আছে। সে যেহেতু আরেকজনের সাথে বিবাহ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে, আপনিও একটা কাজ করেন, আপনি বিয়ে করে ফেলুন, সমস্যা কি? সে যদি আপনার ছাড়া সংসার করতে পারে, আচ্ছা, আপনি পারবেন না? ওখানে ডিস্টার্ব হচ্ছে, ওই জায়গায় নেট স্লো, কোন জায়গায়? ওই জায়গায় আহে না। আচ্ছা, একজন মেহেরিন যারা লিখছে, কোরবানি দিয়েছেন আপনারা? না ভাই, আমরা কোরবানি দেইনি, আসলে কোরবানি দেওয়ার মতো এখন ওইরকম আমাদের আমরা ওইরকম স্বাবলম্বী হই নাই। যদি কখনো আল্লাহ ওইরকম অ্যাবিলিটি দেয়, অবশ্যই আমরা কোরবানি দেব এবং আপনাদের সবাইকে দাওয়াত দেবো কোরবানিতে। ছোট ছোট জনের জন্য একটা বেবি উপহার দেন, লেখছে লিঙ্কন ফারাজি ভাই লেখছে যে একটা বেবি উপহার দেন। অবশ্যই দিব, অবশ্যই দেব। অবশ্যই দিব, অবশ্যই। আমি তো প্রত্যেকদিন বলতে কি 2-1 এর মধ্যে আমি বারবার বলি যে একটা বেবি নাও। ওই বলে যে না, আমি আগে কাউসারকে বড় করো, দুজন মিলে বড় করি, তারপরে আরেকটা বাচ্চা নিব। আমরা তো বলি। আচ্ছা, এখানে লাইভটা আটকে দেখা যাচ্ছে, আমরা একটা কাজ করি, ওয়াইফাই কানেক্ট করি, সবাই কানেক্ট করতেছি, নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের লাইভটা এবার ক্লিয়ার কিনা আপনারা একটু কমেন্ট করেন। ছোট বউ হাসি, এটা কি বোঝা যায় না, এই যে এমডি মোমো এখানে কি লেখছে? ছোট আবার হাসিনার মতো চট করে যেন প্লেন না ভাই, দোয়া করেন এরকমটা যেন না। আমার সত্যি এরকম না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, গ্যারান্টি। আমার সত্যি না, আমার কাছে বেস্ট, আমার কাছে মনে করেন বেস্ট বলতে কি পৃথিবীর ভিতর মনে হয় এক পিসই ছিল, সেটা আমার ভাগ্যে মনে হয় পড়ছে, আল্লাহ আমাকে দিছে, মানে ভালোভাবে আল্লাহ আমাকে দিছে। এত সুন্দর সতীন কারো ঘরে নাই মনে করি, আর এরকম হবেও না। একজন মুসা ভাই একটা সুন্দর কমেন্ট করছে, ছোট ভাবির পরিবারের সাথে যোগাযোগ না করাই উত্তম, কারণ ওর পরিবার ওর ভালো চাইতেছে না। এইটা আপনি ছোট ভাবিকে একটু বুঝেন, বুঝছেন? ওরা বুঝাইতেই পারি না। আসলে ফ্যামিলি যদি ভালো চাইতো, তাহলে অবশ্যই তারা চাইতো যে না, মেয়েটা যেহেতু যেখানে সুখে আছে, আমরা মাইনে নেই, জিনিসটা স্বাভাবিক হোক। তারা তাদের রাগ হিংসাটাই তার উপরে রাখতে চাচ্ছে। তাহলে যারা যাদের রাগ, তাদের মেয়ের চাইতে তাদের রাগটা তাদের বেশি, হ্যাঁ, তাদের মান সম্মানটা তাদের মেয়ের চাইতে বেশি। তাহলে সেইখানে তো বোঝাই যাচ্ছে যে আসলে মেয়েকে কতটুকু ভালোবাসে। এইটা না আপনার ছোট ভাবিকে বোঝাইতেই পারি না, যে দেখো তোমার যদি এতই ভালোবাসা থাকতো, তাহলে তারা রাগ গোসা সব কোরবানি দেওয়া হইলেও তোমাকে তারা মাইনা নিত। ঠিক আছে, মাইনা তো না দূরে থাক, মানে একদিন মানলে, এক বেলা মানলে 3 বেলাই বকে, এরকম ফ্যামিলির লোক। ঠিক আছে, একটু বুঝান ভাই, আসলে আমরা বুঝাইতে বুঝাইতে হয়রান হয়ে গেছি, কিছু করার নেই। দাদা ভাই, অবিরাম ভালোবাসা দিও, ইনশাল্লাহ আমাদেরকেও ভালোবাসবেন, আমাদেরকেও বেশি বেশি আপনারা ভালোবাসা দিয়েন। আচ্ছা, যদি আমাদের সাথে কেউ কথা বলতে চান, আমাদের লাইভে জয়েন হন, আপনাদের সাথে অনেক কথা হবে, আড্ডা হবে। তো সবাই আমাদের লাইভে জয়েন করে আমাদের সাথে কথা বলতে পারবেন আজকে, যারা যারা আমাদের সাথে। যে এবার আপনারা কমেন্ট করেন, অ্যাড দেন লিংকন ফারাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে আনাস ইসলাম লেখছে হাই। তারপরে ফুল মিয়া লেখছে আপনাদের দুইটা বউ অনেক সুন্দর। মাশাআল্লাহ বলেন ভাই, মাশাআল্লাহ, আসলে অনেক সুন্দর। হ্যাঁ, তাদের চেহারার চাইতে তাদের মন আরো বেশি সুন্দর। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। এবং যারা আমাদের সাথে কথা বলতে চান, তারা অবশ্যই আমাদের লাইভে অ্যাড হয়ে যান,
আপনাদের সাথে কথা হবে। যারা যারা আমাদের সাথে কথা বলতে চান তারা আমাদের লাইভে রিকোয়েস্ট দেন, আমরা আপনাদেরকে অ্যাড করে নিচ্ছি। আচ্ছা দেখি হাবিবা, ওনাকে অ্যাড করি। তুমি কি আসতে চাইছে? হাবিবা, আপনাকে অ্যাড করা হয়েছে, আপনি একটু আসেন। ওই যে আমার আমার ছোট সতীন ভাই একটু মন এসেছে। খারাপ, ওর মনটা একটু ভালো করে সোনামণি। দেন। আসেন মদ্দি বাবু, তুমি আমার মদ্দির জিনিস। মাঝখানে বসে, কোনো সমস্যা নেই। আর আপনার দুই বউটা অনেক মানে দুইটা বউ অনেক সুন্দর। সুন্দরী সুন্দরী রূপসী। তারপরে কি তারপরে কি করে কও জামছে কোন আমি জানো না, মনটা একটু ভালো করে দাও। ভালো করে মন ভালো করবো, লাইভটা শেষ করি, তারপরে কথা কানের নিচে দুইটা দিমু দিয়ে নাম্বারটা ব্লক করবো। এমনি এমনি দেখবো না, ও ফ্যামিলি ওর বোনের সাথে সবার ব্লক করে একজন লেখছে, টিকু ভাই লেখছে, ভাই লাইভে কথা বলতে চাই। দেখি তো টিকু ভাই আমাদের এখানে আছে কিনা, ওনাকে লাইভে আমরা অ্যাড করি। টিকু টিকু টিকু, এটা তোমরা একটু খেয়াল রাখো। টিকু নামে ওনার মানে ডাক নাম টিকু। ভাই লাইভে কথা বলতে চান আমাদের লাইভে, আপনি ওই যে কানেকশন ফেল দিছে। আচ্ছা আপনি আমাদেরকে লাইভে রিকোয়েস্ট করেন, আপনাকে অ্যাড করা হবে। উনি ফেল দিছে। আচ্ছা আর কেউ কি আমাদের সাথে কথা বলতে চান, তারা একটু দয়া করে আমাদের লাইভে রিকোয়েস্ট পাঠান, আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলবো। কারণ আমরা একটু বের হব তো। রাশিয়া কেমন আছেন ভাই? সবাই ভালো আছেনি? আলহামদুলিল্লাহ, বাড়ির সবাই ভালো আছে। আপনারা ভালো আছেন কিনা অবশ্যই কমেন্ট করেন। কে কোথা থেকে? আপনারা দুজনকে অনেক কিউট লাগছে। হামিদা আহমেদ অর্পা, ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তারপর ছোট ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকটু জোরে। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছোট ভাবি আপনার সালাম নিছে। ছোট ভাবিকে আরো কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারেন। আমরা আর কিছু কমেন্ট নেই ভাই। ছোট সতীন একটা বাচ্চা উপর দিতে বলতেছে, আবু তালহা। কি বাচ্চা কাচ্চা নিবা? সে বাচ্চা কাচ্চা নিবে না, কারণ সে অনেক ভয় পায় বাচ্চা কাচ্চা নিতে, বুঝছেন? কারণ বাচ্চা আর মানে ভয় তো বড় বিষয় না। আমার একটা ছেলে আছে। ছাগলের ডিম। কথা শেষ কর। আগে বাচ্চা একটা আছে, বড় হোক। ভাইয়া ভিডিও বহুত ভালো লাগে, আপনার ভিডিও করেছেন, ধন্যবাদ। আমিও একটা কমেন্ট করছি। ভাই লাইভ হতে তোমার ভিউ বাড়তেছে অনেক, লাইভে টাকা ইনকাম হইতেছে না ফেসবুকে? আমাদের তো ইনকাম নাই, আমরা মনিটাইজেশনই পাইনি ভাইয়া। আক্তার হোসেন লেখছে, আসসালামু আলাইকুম ভাই আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি ভাইয়া। সবাই বলতেছে কেমন আছেন, সবার উদ্দেশ্যে বলতেছে আমরা অনেক অনেক ভালো আছি। ছোট বউকে একটা বাচ্চা গিফট করেন। ভাই ছোট বউ এখন বাচ্চা কাচ্চা নিবে না, কেননা আমার একটা ছোট বাচ্চা আছে, দুই মা মিলে ওইটাকে বড় করুক, বড় করার পরে তারপরে আবার আরেকটা বাচ্চা নিব, ওইটাকে আবার দুই মা মিলে লালন পালন করব। অবশ্যই। তো আমরা এইভাবে প্ল্যানিং করে আমাদের সংসারটা আগাচ্ছে আর কি। সামনের দিকে আমাদের জন্য দোয়া করবেন। একসাথে মিলে বিজি খিস্তে হবে, তাই না? রাজিয়া আক্তার, ঈদ মোবারক। ঈদ মোবারক আপু। তারপরে তোহাজ্জল ইসলাম লেখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেখা খাতুন লেখছে, আসসালামু আলাইকুম ভাই ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তারপরে লেখছে মুসা চৌধুরী, ছোট ভাবির মন ভালো করার জন্য এই ছোট্ট উপহার তোমার আপেল দিছে আর লেগে তরমুজ দিছে। আপেল পছন্দ না, তরমুজটা পছন্দ। ফুল মিয়া লেখছে, আমি দুবাই থেকে দেখছি ভাবি। অনেক ধন্যবাদ দুবাই থেকে দেখার কারণে। আজকে অনেক প্রবাসী ভাইদের সাথে কথা বললাম, অনেক ভালো লাগলো। আসলে প্রবাসী ভাইদের মন মানসিকতা অনেক ভালো, তাদের সাথে কথা বললে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। তো আপনারা যারা যারা আমাদের সাথে কথা বলতে চান লাইভে অ্যাড দেন, আমরা আপনাদেরকে অ্যাড করে নিয়ে আমরা লাইভে আপনার সাথে সরাসরি কথা বলবো। তারপরে রাজিয়া আক্তার বলতেছে, ভাইয়া ভাই কল দিয়েন। আসলে কল দিব, ওই ইনবক্সে তো অনেকে নক করে, ওইখানে আসলে খুঁজে বের করাটা অনেক কষ্ট। তো আপনারা যারা আমাদের সাথে কথা বলতে চান আপনারা লাইভে অ্যাড হন, আমরা লাইভে আপনাদের সাথে কথা বলবো। তারপরে বড় ভাবির হাসিটা বহুত ভাল লাগে আমার কাছে, দেখছেন? মানে সব খালি প্রশংসা, বড় ভাবি ছোট ভাবি, আমি হলো গিয়ে মাঝখানে ধরছি। আচ্ছা আচ্ছা, আমার স্বামীকে একটু ভালো ভালো কমেন্ট করেন না, আপনি তো আমাদের দুজনে ভালোবাসেন। ভালোবাসে বড় আপুর কথাটা একটু রাখেন,
আমার স্বামীকে একটু ভালো ভালো আমারে comment কেউ করেন, কয় না তারপরে যে আমার ভালো, আমারে ভালো লাগে, আমার হাসি ভালো তোমার লাগে। অনেক ভালো লাগে, আমগো তো ভালো একটা লাগে। পাখি আইছে, ইসরে ঘুম আহো আহো ঘুঘু পাখি, এই শালিক পাখি দেখছেন, ঘুঘু আর শালিক চেনেন? শালিক পাখির কইতেছে ঘুঘু পাখি। ঘুম পাখি নামন জীবন ঘুঘু পাখি আরো সুন্দর, অনেক দেখলি পারে কবি যে এই পাখিটা পারি। এমডি হৃদয় লেখছে, ভাইয়া 2 বউকে নিয়ে তো অনেক ভালো আছেন, অনেক সুখে শান্তিতে আছেন, আপনার অনেক ভিডিও আমি দেখছি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা যে মজা করি ভাইয়া, আমার মনে হয় কি সত্যি আসল সত্যি কি সব করছে, আমি বলি, কি রে আমার লাইফটা এত সুন্দর হয়েছে। মোসাম্মদ রেখা আমি খাতুন, অনেক মজা করি অনেক। মোসাম্মদ রেখা খাতুন লেখছে, আমি তোমাদের সব ভিডিও দেখি। ধন্যবাদ আপনাকে সব ধন্যবাদ। ভিডিও দেখার জন্য। আমাদের সাথে থাকবেন, আজকে আমরা অনেক অনেক ভিডিও আপলোড দিব এবং আজকে আমরা অনেক দিয়াবাড়ি video ওদিক বেড়াইতে আর যাচ্ছি, অনেক ওইখানে মজা video করবো, করবো। সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো, দেখবেন আমাদের ছোট ভাবি এন্ড বড় ভাবিকে জানাই ফুলের ভালোবাসা। ভাইয়া আপনাকে ভাইয়া আপনাকে- বাদে, আয় রে আমারে বাদে, সাইফুল আলম ভাই, আমি কি দোষ করছি ভাই? ভাই সবাই খালি আমারে বাদ দিয়ে দেন। দুই ভাবিরে নিয়ে আপনারা কত ভালো ভালো প্রশংসা করেন, আর বলেন, আমারে বাদ বলেন দিয়ে ভাই। দেন। আমার না, জামাই এসব লাগে ভাই, আমগো এত ভিড় আমি বুঝছেন? কি এমন অপরাধ করছি ভাই? না, না, বললেন না, আসলে যত ভালোবাসা পাওয়ার দরকার আমার সারা জামাই। মনটাই খারাপ হয়ে গেছে ভাই। না আপনাদের ভাইয়া, একটু ভিডিওগুলো ভালো আমার comment অনেক করেন, ভালো লাগে। please। তোমার আমরা তো ধন্যবাদ। ভালোবাসি। সোলেমান আহমেদ লেখছে, আমি কথা বলবো। ভাইয়া যদি কথা বলতে চান আমাদের লাইভে অ্যাড দেন, Add দেন, তাহলে- রিকোয়েস্ট দেন, আমরা আপনাকে অ্যাড করে আসলে। নিচ্ছি। সোলেমান ভাই, আপনি একটা কাজ করুন, আমাদের লাইভে অ্যাড দেন, অ্যাড দিলে আমরা আপনাকে অ্যাড করে নিচ্ছি, সরাসরি আপনারা লাইভে আমরা আমাদের সাথে কথা বলতে পারবেন। যারা যারা কথা বলতে চান আর কি, শুধু সোলেমান ভাই না, আজকে যারা যারা কথা বলবেন সবাইকে আমরা লাইভে অ্যাড দেবো, আপনারা কথা বলবেন। বলতে চাই। এই যে ভাইয়া অ্যাড করেন আমাকে, কথা বলতে চাই। এটা হলো গিয়া টিপু, 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 ওনার নামটা কেমন যেন টিপু, আনকমন, টিপু। অনেক লাস্টটুকু পড়া যাচ্ছে কিন্তু এইদিকে তো পড়া যায় না। মেন্দেস কি জানো, বার্নার্ড মেন্দেস টিকু। ভাই আপনার নামটা এমন মানে কঠিন, উনি দাঁত মনে ভেঙে হয় উঠবে। ইন্ডিয়ান সম্ভবত। ইন্ডিয়ান, Indian। ইন্ডিয়ান, বুঝছো? ভাইয়া ঈদের ছুটি শেষে আপনাদের 3 জনকে আমার বাসায় দাওয়াত, এমডি রুবেল রানা। আচ্ছা ঠিক আছে ভাই, দাওয়াত দিছেন, আমরা আমরা সবাই খুশি দাওয়াত হয়েছি। কবুল করি, কারণ আমার দাওয়াত খেতে অনেক ভালো লাগে। হ্যাঁ, অনেক ভালোবাসি। তারপরে মকিব আলী, আপনাকে অনেক ধন্যবাদ ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। আপনি ফুলের ভালোবাসা হ্যাঁ, দিচ্ছেন, অনেক ভালো। এজন্য আপনাকে অনেক অনেক Thank you, ধন্যবাদ। thank you। হৃদয় চৌধুরী কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া, সবচাইতে আপনারাই বেশি ভালো লাগে, কিন্তু সুন্দর আপনি, ঠিক আছে, আপনার মতো সুন্দর মানুষ আছে বলেন? পাম দিতেছে মানে এখন না, না, বলার পরে ঠিক না, পাম দিতেছে। ঠিক, ঠিক। ভাইয়া আপনি অনেক লাকি। জি ভাইয়া, আমি অনেক লাকি, আমি চাই আমার মতো সবাই লাকি হোক। চমৎকার। ছোটবেলা থেকে আপনাদের ভিডিও খুব ভালো লাগে। আলমগীর ইসলাম, ছোট আপু, সেটা আপনার সেটাও হাসিটা চমৎকার, হাসবেন না কেন? আচ্ছা, সৌদি আরব থেকে এক প্রবাসী ভাই লিখছে, আলমগীর ইসলাম, যে আমি সৌদি আরব থেকে আপনাদের ভিডিও দেখি, খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আমরা প্রবাসী ভাইদেরকে অনেক অনেক ভালোবাসি। আপনারা চাইলে আমাদের লাইভে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। ছোট ভাবি, তারপরে রুবেল ব্যাপারী, আপনার মনে হয় এইভাবে যদি চলে যায় তো সবাই, তাহলে কোনো গ্যাঞ্জাম থাকতো না ভাই। হ্যাঁ, ঠিক ভাই, এটা একদম ঠিক কথা বলছেন। যদি সবাই আমার বউদের মতো মন মানসিকতা থাকতো, তাহলে বাংলাদেশে জিনার হার একদম কমে যেত, জিনা থাকতোই না, জিনা পরকীয়া এগুলো থাকতোই না। এবং প্রত্যেকটা মেয়ে, আসলে আমরা তো মেয়েদের ভালোর জন্য এই কাজগুলো করতেছি। কোন মেয়েদের? যারা ডিভোর্সি মেয়ে, যারা সমাজের অবহেলিত মেয়ে, যাদের দেখেছে স্বামী মারা গেছে, আমরা তাদের পক্ষে কাজ করতেছি। তারা যেন সংসার পায়, সুখ পায়, শান্তি পায়, তারা যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে পারে, তারা যেন জিনা কাজে লিপ্ত না হয়, তাদের উদ্দেশ্যে মূলত আমরা কাজ করতেছি। আচ্ছা, আমাদের ভিডিও আচ্ছা, কি ফুল খারাপ কি? আছে? এটা? ফুলমিয়া লেখছে, আমি তোমাদের সব ভিডিও দেখি ভাই ভাবি। ধন্যবাদ ফুলমিয়া। ভাইয়া। রকুল ইসলাম, আপনি অনেক ভাগ্যবান। জি ভাই, আসলে অনেক ভাগ্যবান, আর আমি চাই আমার মতো সবাই ভাগ্যবান হোক। আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, ধন্যবাদ। এক ভাই খুব সুন্দর একটা কমেন্ট করছে, রুবেল ব্যাপারী ভাই কমেন্ট করছে, 10টা পরকীয়া করলে তাদের সব তাদের সয়, কিন্তু একটা বিয়ে করলে তাদের সয় না। করণীয় সয় না, কি করণীয় যায়? আসলে ভাই এটা এখন বুঝাই কেরকম, যে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি দুবাই থাকি, সবসময় আপনাদের ভিডিও দেখি ও পাশে আছি, ইনশাল্লাহ এগিয়ে যাও। আমরা সবাই বাজে মানুষের কথা কান দিয়েন না, সব সময় দোয়া রইলো সবার জন্য। ধন্যবাদ, আপনার জন্য অনেক দোয়া করি, এত সুন্দর কমেন্ট করার জন্য, আমার এবং থেকে আমাদেরকে বেশি। এইভাবে ভালোবাসা আমি দিয়ে সত্যি নাই, যাবেন। তুই বল। হ্যাঁ, আপনাদের জন্য অনেক ভালোবাসা। ভাই, আপনাদের পরিবারটা খুব সুখের পরিবার, ইনশাল্লাহ দোয়া করবেন যেন সামনে আরো সুখের পরিবার হয়, এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, আপনারা দেখতে পারেন যে আমরা আর সুখে আমার আছি। ফ্যামিলির বদ নজর থেকে যেন আল্লাহ আমাদের বাঁচায়। জি জি।
আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথায় আছেন? ভাইয়া ঢাকাতে না গ্রামে এখন? আমরা আমরা ঢাকাতে ঢাকাতেই আছি। আছি। আমরা ঈদে আসলে ওইভাবে গ্রামে যাই না, ইচ্ছারা এমনি গ্রামে বেড়াইতে যাই। আর যদি গ্রামে কখনো বেড়াতে যাই অবশ্যই গ্রামের ভিডিও পাবেন, আমরা কোথায় থাকি, কি করি, কি করতেছি, সমস্ত আপডেট আমরা আমাদের প্রোফাইলে আপলোড করবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আপনাদের তিনজনের ভিডিও অনেক ভালো লাগে। ফাহমিদা আহমেদ অর্পা, অনেক ধন্যবাদ ভাইয়া। কিন্তু আপনাকে কখনো বাদ দেই নাই, ঠিক আছে। আমি আপনার পাশে রাখতে চাইতেছি। ঠিক আছে, আপনি আমার পাশে থাকেন, কোনো সমস্যা নাই। আমি আপনাকে অনেক অনেক ভালো, অনেক ভালো, অনেক সুন্দর। ধন্যবাদ ভাই। আসলে কমেন্ট হয়তো ওইভাবে গুছাইতে পারেন ভাই। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে গাইবান্ধা, কিন্তু ছোট থেকে আমি গাজীপুরে বড় হয়েছি। আর আমার ছোট বউয়ের বাড়ি হচ্ছে নরসিংদী, কিন্তু ছোট থেকে গাজীপুরে বড় হয়েছে। আর আমার বড় ওয়াইফের বাড়ি হচ্ছে পাবনা। হ্যাঁ, নাই কোনো এটা ভাবনা। আমাদের এই জন্য আমাদের কোনো ভাবনা নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু কেমন আছেন? আমি সৌদি আরব থেকে দাম্মাম থেকে। আলহামদুলিল্লাহ ভালো ভালো আসসালামু আলহামদুলিল্লাহ আলাইকুম ভালো। ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। ভাইয়া আপনি এনি কেমন টাইম আছেন? ভালো থাকে। ভাইয়া আপনাদের লাইভে অ্যাড হয় না। আচ্ছা ভাইয়া, আসলে কোনো নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তো অ্যাড হচ্ছে না। তবে আপনারা আমাদের এখানে রিকোয়েস্ট দিয়ে রাখেন, আমরা যে কোনো সময় আপনাদেরকে অ্যাড করে নেব। মুসা ভাই, ভাই আপনি বড় ভাগ্যবান, দুইজন উত্তম সঙ্গী আল্লাহ আপনাকে গিফট করেছে। সব সময় দোয়া রইলো, এগিয়ে যাও প্রিয় ভাই ও ভাবিরা। হ্যাঁ, এইভাবেই সবসময় আমাদের দোয়া করে আমাদের পাশে থাকবেন। দেখি কাউকে অ্যাড করা যায় কিনা। আয় নাই তো কেউ। আচ্ছা, পায়েল কুমারী, মোহাম্মদ ফয়সাল মেহেদি, দেখি কাউকে অ্যাড করা যায় কিনা। ইমন উদ্দিন, আরমান, দেখি আমাদের আবু কালাম, রোহিত দাস। আচ্ছা, আপনারা কে কে অ্যাড হইতে চান একটু কমেন্ট করে বলেন। আমাদের সাথে সরাসরি লাইভে কে কে কথা বলতে চান, অ্যাড হইতে চান, একটু কমেন্ট করেন। আমার নামটা নাও বড় আপু, আজকে প্রথম তোমাদের কমেন্ট করতেছি। সুরভি আক্তার, ধন্যবাদ। এই সুরভি নামের আমার একটা বান্ধবী ছিল, আমার ক্লাসমেট আমার ছিল। একটা বান্ধবী ছিল, হ্যাঁ, এখনো আছে। আপনার এই নামটা পড়ে আমার বান্ধবীর কথা মনে পড়ছে, অনেক অনেক মিস করি তাদেরকে। সুরভি ওরে আমি একটা গান শুনাইতাম, সুরভি তুমি আমার মাধবী, এরকম একটা গান আছে, ওরা এই গানটা। দেখছো? আরে ও আমার ক্লাসমেট। কোন অনেক সুরভি? সুন্দর লাইভ চলতেছে ভাইয়া, ধন্যবাদ। সুরভি কোনটা? আমরা টেকনিক্যাল যখন গেছি না, ওইখানে একটা মেয়ে ছিল নাম এর সুরভি। লেগে এত তো গান আমারে গান বলতেছে যে আচ্ছা আমার নাম দিয়ে কোনো গান গাইতে পারবা? তখন তো আমি অনেক গান গাইতাম, তো ওরা এই গানটা শুনেছি। তো আমার নামেও গান আছে। দেখছেন, আমার নামে কত গান আছে, কোনোদিনও শোনায়নি। ভাই, কে বেশি পারে মারামারি? আপনাদের এই দুই ভাবির মধ্যে সবচেয়ে, মানে তিনজনের ভিতরে সবচেয়ে বেশি মারামারি পারে আমার ছোট বউ। ঠিক আছে, ওর গায়ে অনেক শক্তি, চিকন হয়েছে তাই কি, দেখেন গায়ের মধ্যে শক্তিতে ভরা। আপনারা দেখেন না, আমি ভিডিও একা দিছে মনে হয় আমার নাম খালা দিছে নিচে। আমি কিন্তু অলরেডি আমার এখানে কিন্তু একটা ভিডিও কিন্তু পোস্ট আছে। আমি আমার ছোট বউয়ের সাথে পাঞ্জা লড়াই খেলছি, ও একটুর জন্য আমাকে হারাই দিতে নিছিল। ওর গায়ে অনেক শক্তি, ঠিক আছে, মানে একটা পুরুষ মানুষের গায়ে যে শক্তি, ওর গায়ে সেই শক্তি আছে। ও একটুর জন্য আমার হারাই দিছিল, ওর গায়ে অনেক শক্তি। আপনারা পাঞ্জা লড়াইটা দেখে আসবেন, আমার পাঞ্জা লড়াই আপলোড দেওয়া আছে, মানে লাইভে কিন্তু আমার পাঞ্জা লড়াই খেলবো কিন্তু। এমডি শামিম ডালি উনি লেখছে, ভাইকে বেশি পারে মারামারি? ভাইকে বেশি পারে মারামারি? ছোট বউ বেশি মারামারি পারে, এটাই বাস্তব। এরা দুইজন খালি ঘুষাঘুষি করে। আসসালামু আলাইকুম ভাইয়া ভাবি, তোমাদের আমি টেগেল দিয়া লোক দেখি। আমি কুমিল্লার মেয়ে। কুমিল্লার মেয়ে কমেন্ট করছে, উনি সবসময় আমাদের ভিডিও দেখে এবং সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ধন্যবাদ। এই শিমু লাইভে আছে নাকি? কে? শিমু শিমু আছে, কেমন শিমু আছো? লাইভ দেখতেছে, আমার ছোট বোন লাইভ দেখতেছে। আর ছোট বোন আমার ছোটবেলার বান্ধবী, আর ওর হচ্ছে ননদ। আলামিন ইসলাম হচ্ছে, ভাই খাওয়া দাওয়া করছেন নি? অবশ্যই আমরা খাওয়া দাওয়া করছি। দুপুরের খাওয়া এখনো হয় না, ইনশাল্লাহ আমরা খাওয়া দাওয়া করে বেরোবো। আমরা একটু বাইরে বেড়াইতে যাব, দিয়াবাড়ির ওদিকে বেড়াইতে যাব। যদি কেউ দিয়াবাড়ির আশেপাশে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। না না, ওইখানে 3টা বাজে, এখানে 1টা। আচ্ছা, রাজিয়া আক্তার লেখছে, ভাই কি কল দিবেন না? দিতেন না ভাই, ভাবির সাথে কথা বলতে চাই। রাজিয়া আক্তার, আপনি একটা কাজ করেন, আমাদের এখানে রিকোয়েস্ট করেন। অনেকে আছে পারে না। হ্যাঁ, যদি না পারেন আপনি অন্য কাউকে দিয়ে আমাদের ভিডিওতে এখানে রিকোয়েস্ট করেন, আপনাকে অ্যাড করে নিচ্ছে, আপনার সাথে কথা হবে। রাজিয়া ইসলাম, রাজিয়া খাতুন, কি দিছে? একজন লাভ রিয়েক্ট মারছে। তারপরে আমি কুমিল্লার মেয়ে হচ্ছে, তোমাদেরকে বাংলাদেশে
তোমাদের অনেক কিছু দিবে আল্লাহ, দিতে কতক্ষণ অপেক্ষায় থাকো, অপেক্ষার ফল খুব আমি মিষ্টি। একটা কথা বলে আজকে একটু আগে আমার ছোট বোনের সাথে কথা বলছি, আমার ছোট বোন অনেক ভাবে আমার অপমান করছে, আমি এই কারণে অনেক কান্না করছি, এই কারণে কথা বলিনি আমি একদিন একজন অবহেলা একজন হয়ে গেছি। কথা বলো। সো আমি আল্লাহর কাছে একটা কথাই বলি, আল্লাহ এই দিনটা যেন আমাদের ঘুরায় দেয়, মানে এই দিনটা যেন আমাদের আর না দেখতে হয়, আর এই দিনটা যেন আমাদের সবসময় না থাকে। যেদিন এই দিনটা আমাদের ঘুরবে, আমরা একটা ভালো কিছু করতে চাই, তখন আমার হাজবেন্ডে নিয়ে যেন বড় গলা কইরা আমার ফ্যামিলির কাছে যাইতে পারে। আর যারা আজকে এত অপমান করতেছে, আজকে আমার ছোট বোন হয়ে আমার যে সমস্ত কথাগুলো কইছে, অনেক কষ্ট পেয়েছি, অনেক কান্না করছি আমি। আল্লাহ যেন আমার এই দিনটা না রাখে, আমরা তিনজন যেন স্বাবলম্বী হইতে পারি। আপনারা একটু দোয়া করবেন আমাদের জন্য। গাজীপুর কোথায় থাকেন তোমার যে টঙ্গীতে। গাজীপুর টঙ্গীতে, একবারে গাজীপুর শেষ সীমান্তে থাকে, ঠিক আছে। টঙ্গীতে গেলে ওর ফ্যামিলির সাথে যোগাযোগ হবে ওর। হ্যাঁ, না না, আমার ফ্যামিলির টঙ্গীর কাছে পরে লাগে তোমার ঢাকা। একজন লেখছে, ভাই কেরালাতে থাকি, আপনাদের ভিডিও প্রতিদিন দেখি। কেরালা নামটা কেরালা শুনছি। এটা পাকিস্তান কেরালা নাকি না ইন্ডিয়ান? না, ইন্ডিয়া কেরালা। ইন্ডিয়া কেরালা, একটু কমেন্ট করে ইন্ডিয়া জানাবেন। ইন্ডিয়া পাকিস্তানও কেরালা হ্যাঁ, আছে। কেরালা আছে। ইন্ডিয়া তো আছে। তারপরে আপনাদের বাসা কোহিনুর কোথায় ভাই? ভাই আমাদের বাসা কোহিনুর না, ঠিক আছে, আমাদের বাসা হচ্ছে ইসলামপুর। ইসলামপুর, কিন্তু ওইভাবে ঠিকানা দেওয়া যাবে না, যেহেতু অনেকে আমাদের বাসায় আসে, এর জন্য অনেক সমস্যা হয় আমাদের, এই জন্য। ফরাদ আলী, জামের বাড়ি তো আমার এলাকায়। পূর্ণিমা, তুমি তো ফরাদ মামা আমার কেমন আছেন? মামুনি ভালো থাকে। ফরাদ মামা আলহামদুলিল্লাহ। ফরাদ মামা তো ফরাদ আলী, ফরাদ আলী, হ্যাঁ আমার মামা লাগে, তাই না? আমি চিনছি। এই মামা কেমন আছেন? আপনি দোয়া করেন, দেখছেন আপনার এলাকার বউ এখন আমি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমাদের মামা হয় না? হ্যাঁ মামা তাহলে হয়। ফরাদ মামা আপনার বাসায় কোন এলাকায় একটু কমেন্ট করে জানাবেন। তারপর আকাশ, অনেক ভালো। আকাশ খান লেখছে, কেমন আছে? কে কেমন আছে? তারপরে হোসনে আরা নিপা লেখছে, জবা ফুলের ভালোবাসা। ধন্যবাদ আপনাকে, আপনাকে গোলাপ ফুলের ভালোবাসা। আমার ফুল অনেক পছন্দ, যে কোনো ফুল। আমি তোমাদের ভিডিও কুমিল্লা থেকে সব সময় দেখি, তোমাদের টিকটক ফেসবুক সব দেখি। ধন্যবাদ। আপনারা দেখেন দেখি তো আমরা ভিডিও বানাই। আসলে আপনাদের আগ্রহ আছে বলে আমরা একটা ভিডিও বানাতে পারি, তাছাড়া আগ্রহ থাকলে পরে বাবু আচ্ছা, ঘুমায় গেছে। মনিয়া ইসলাম লেখছে, আপনাদের বাবু কোথায়? আমাদের বাবু পিছনে ঘুমায় গেছে, তো একটু ডিস্টার্ব করতেছিল, ঘুমাইছে, এই জন্য আমরা একটু ভালো মতো লাইভটা করতে পারতেছি। তারপরে রাবেয়া বেগম লেখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমারে লাইভে অ্যাড করে নিয়েন। আচ্ছা রাবেয়া বেগম, আপনি আমাদেরকে রিকোয়েস্ট পাঠান, আপনাকে লাইভে অ্যাড করতেছি। একটু তাড়াতাড়ি রিকোয়েস্ট পাঠান, কারণ আমরা অতি অল্প সময়ের মধ্যে আমরা লাইভ শেষ করে দিব, কারণ আমরা বেড়াইতে যাব, এই জন্য লাইভটা শেষ করে দিব। আপনারা একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হন। আমি নতুন। হোসনারা নিপা, ধন্যবাদ। ওমান থেকে দেখছি, এনজয় টাইম। ভাই আপনার নামটা কি একটু কমেন্ট করে জানাবেন। তারপরে মায়াবতী লেখছে, তোমরা যে নাটক করতেছো সত্যি কি 203? আমরা যে ওরা যে 203 এটা বাংলাদেশের সবাই জানে, এখন আপনি জানেন না, এই জন্য আসলে আমরা দুঃখিত। আপনি আমাদের ভিডিওগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে তারা 2জন সতীন এবং তারা 2জন আমার ওয়াইফ, আমরা একসাথে থাকি সব সময়। না সিলমার দেব সতীন সতীন। আচ্ছা অ্যাড হতে চাই ভাইয়া, টিকু ভাইয়া বলতেছেন অ্যাড হতে চাই, আপনি অ্যাড হন, আপনি লাইভে রিকোয়েস্ট পাঠান, আপনাকে অ্যাড করতেছি। আচ্ছা আমার সাথে একটা ইয়ে পারে, ছড়া পারে, ছড়াটা একটু শুনবে। সতীন সতীন ডাক পারি, সতীন গেল কার বাড়ি, আরে সতীন ঘরে আয় তোর জামাই। ফরাদ আলী মামা উনি লেখছে, ভালোবাসা রইলো। ধন্যবাদ মামা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সেলুনের দোকানে কাজ করেন? জি ভাই, আমি সেলুনের দোকানে কাজ করি। তারপরে না, ওটা অন্যজন কইছে। তারপরে নূরুল ইসলাম, এমডি মামুন লেখছে, কি আলাদা কমেন্ট করে। ভাই আপনাদের ভিডিও আমি সব সময় দেখি, আপনাদের পাশে সব সময় আছি, দোয়া রইলো, ভালোবাসা। ভিডিও লাইভ করেন। এটা লেখছে লাগা মুসা চৌধুরী, উনি অনেক অনেক কমেন্ট করতেছে। মুসা ভাইয়ের সাথে আমার কথা হয় নাই, আমি উনি কি বারবার বলছি যে একটু জানা ইয়ে করে। হ্যালো ভাইয়া দোকানে, এটা কি লেখছে? মনে হয় ইন্ডিয়া থেকে লেখছে আসলে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ভাবি এটা তো আমিও ফুল দেই। ভাবি এটা তো আমিও ফুল দেই।
কি অবস্থা ভাইয়া ভাবি, কেমন আছেন? তবে একটা দুঃখের কথা শেয়ার করি আপনাদের সাথে। হ্যাঁ, আমার অনেক ইচ্ছা যে আমার জামাই একটা ফুল দিব আমারে, কিন্তু কোনোদিন দেয় না। খালি এরকম করে মানুষের সামনে আচ্ছা, এমডি ইমন খান লেখছে, ভাই বোনারপাড়া থেকে বলতেছি, সবসময় শুভকামনা ভাই। ধন্যবাদ ভাই। ভাই আমার এলাকার লোক, আমারও বাড়ি কিন্তু বোনারপাড়া। তো বোনারপাড়া থেকে কমেন্ট করছেন, অনেক অনেক খুশি হয়েছি। তা আমার এলাকার লোক আমাদের ভিডিও দেখে। কোনটা তোমার আমি তোমার ফুল দিতাম, ফুল লাগবো, তোমরা তো নিজেরাই ফুল। আচ্ছা ভাই, পজিটিভ কমেন্ট করার জন্য অনুরোধ করছি। জি জি জি, সবাইকে অনুরোধ করছি পজিটিভ কমেন্ট করবেন। আর যদি নেগেটিভ কমেন্ট করেন তাহলে কমেন্ট করার দরকার নেই, আপনি লাইভ থেকে বের হয়ে যান। যাদেরকে আমাদের ভালো লাগে তারা আমাদেরকে পজিটিভ কমেন্ট করবে, যাদের ভালো লাগে না তাদের করার দরকার নেই। আসলে ভাই ভাবি, তোমাদের বয়স কত আর কিসে পড়ো তোমরা? বয়স বলা নিষেধ, কারণ আমার বয়স ছোট, ওর বয়স বড়, মানে আমার বয়সের থেকে বড়। কিন্তু আমার বড় বয়সের চাইতে আমার ছোট বউ বয়সে বড়। এটা বলতে পারি, কিন্তু বয়স বলা যাবে না। আপনাদের জন্য দোয়া রইলো ভাই। মহিবুল্লাহ বিপি, ধন্যবাদ ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মুবারক হেলাল ভাই, আপনাকেও ঈদ মুবারক। তারপরে কাসেম মিয়া লেখছে হাই। তারপরে এসকে জুবাইর লেখছে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কাসেম মিয়া হ্যালো। তারপরে লেখছে জুবাইর, এসকে জুবাইর কেমন আছেন ভাই? তারপরে এমডি আকাশের লেখছেন, অনেক ভালো লাগে আপনাদের মিল মহব্বত আন্তরিকতা দেখে। দোয়া করবেন আমরা যেন আজীবন এরকম মিলে ঝিলে একসাথে থাকতে পারি। তারপরে লেখছে তোর ভাই নূর লস্কর, উনি লেখছে হাই হাই ভাই। তারপরে হ্যাঁ ভাইয়া যেভাবে পড়লো তোফাজ্জল হোসেন, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই জান, আমি আপনার লাইভটা দেখি কাতার থেকে আপনার টিকটক ভিডিও সব লাইক করি। ধন্যবাদ ভাই লাইক করার জন্য। ভাই কেমন আছেন? প্রবাসীদের যে মন বড়, কিছু কিছু কাজে প্রমাণিত। আখতারুজ্জামান বাবু লেখছে, ভাই সত্যি আপনাদের এমন ভালোবাসা আমাদের অবাক করেছে। দোয়া করি আপনাদের আগামী পথ চলা যেন কল্যাণময় হয়। অবশ্যই বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন। দেখো লাইভে এখন লোক আসতেছে 190 জন, এতক্ষণ 100 জনের ভিতরে ছিল, প্রায় 200 জন যাচ্ছে। তো বড় বউর আজকে ঘুম কম হয়েছে, তোমার কি ঘুম কম হয়েছে নাকি? আমি দুপুরবেলা এমনিতে ঘুমাই না আসলে দুপুরে আমরা অনেক ঘুমাই। হ্যাঁ দুপুরে ঘুমাই তো ওই যে দুপুরে না ঘুমানোর কারণে চোখ টোক লাগে আসতে। আমি সকালবেলা রান্না করি, তো সকালবেলা উঠে ভোরে উঠে রান্না করি, এই জন্য ঘুম হতো। আল্লাহ ছোট ভাইয়ের মনের বাসনা পূরণ করুক। আমিন 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 আমিন। আপনার মুখে জয় দেখ, আপনারা একটু দোয়া করেন। জয় দেখ, ঠিক আছে, জয় দেখ মানে জয় মানে কি জানো, জয় মানে কি? ওই কই ওইয়া শান্ত ইসলাম, ও তাই নাকি? কেন তাই নাকি বললাম না তো। আচ্ছা, আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হতে চান, লাইভে সরাসরি কথা বলতে চান, তারা লাইভে রিকোয়েস্ট পাঠান, আপনাদেরকে অ্যাড করা হবে, কথা বলা হবে। আমার ফ্যামিলিরে দাঁত ভাঙা জবাব দিব আমি একটু। দাঁত ভাঙা না, মা যাওয়া না। আল্লাহ আমার ওই সুযোগটা করে দাও, আল্লাহর কাছে আর কোনো চাওয়া নেই আমার। আজকে আমি আমার বোনের যেভাবে থ্রেড দিছি, আমি যেন এই থ্রেডটা পূরণ করতে পারি। এই শোনা, আরে পা ভাঙা, অনেক কষ্ট কিছু অনেক। তারপর আরে এর কথা মনে করো না। আমার খালি মনে পড়তেছে আমার ছোট বোন জীবনে আমার এইভাবে কথা কইবে আমি ভাবলাম। আমি একইতে বুঝে ফেলা দিছি, ওই যে কি মা, বুঝছো, ওই যে কি জিনিস, এটা আমি বুঝে ফেলা দিছি ওর বোনের। আচ্ছা, খোরশেদ আমি আলম আমার কথা কইতে কি রকম ইয়ে নার্ভাস ফিল করি। খোরশেদ আলম রিকোয়েস্ট দে, তুমি নিষেধ করবে, দরকার নেই, ফেল হইছে। শূন্য পাবে না করোনা জন্য করলে কিন্তু ভায়োলেশন হবে। 3 দিন দিছে। ফুলের ভালোবাসা, ফুলের আচ্ছা, 3 জন আমাদেরকে ফুলের ভালোবাসা দিছে। একজন হচ্ছে ফরাদ আলী ওর মামা, আর আরেকজন হচ্ছে মকিব আলী। ধন্যবাদ আপনাকে। বিথি আক্তার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মামা ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। 3 জনকে ধন্যবাদ। তারপরে আচ্ছা আমাদের এখানে আচ্ছা অনেকেরই আমরা আজকে চাইছিলাম যে লাইভে অ্যাড করব, অনেকেই আমাদের সাথে কথা বলতে চান। আপনার দুই বোন অনেক সুন্দর, ধন্যবাদ। তো আসলে অনেকে লাইভে আমাদের সাথে কথা বলতে চাইছিলেন, এই জন্য মূলত লাইভে আসছি, আইসা সবার সাথে কথা বলার ট্রাই করছি আমরা। তবে লাইভে অনেকে যুক্ত হইতে পারছেন, অনেকে পারেন না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, হয়তো নেটওয়ার্ক ইস্যুর কারণে
তো আগামীতে আমরা যখন লাইভে আসবো অবশ্যই আমাদের লাইভে জয়েন হবেন এবং সবার সাথে কথা হবে, একদম লাইভে সরাসরি কথা তো বলবো। তোমার যেহেতু বন্ধ আছে আমরা চাইলে রেগুলারই আসতে পারি। হ্যাঁ, আমরা এখন রেগুলার লাইভ করব, আপনারা আমাদের লাইভে যুক্ত হবেন, আপনাদের সাথে আড্ডা দিতে হ্যাঁ, আমাদের আসলে অনেক ভালো লাগে, আমাদের সময়গুলো অনেক ভালো কাটে। কারণ ভালো লাগে। মাঝে মধ্যে বাসায় থাকলে অনেক বোরিং ফিল হয়, তো ওই জায়গা থেকে আর কি লাইভ করলে অনেক বেশি বেশি ভালো লাগে। তো আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন, ইনশাল্লাহ দোয়া করি আপনাদের জন্য। আপনারা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহ সবার ভালো করুক এবং আমাদের জন্য দোয়া করবেন। এই কথা বলে আর আজকের আমার লাইভটা মতো আমরা এখানে যার শেষ যার করব। মনে অনেক আশা ভরসা মানে অনেক বাসনা আছে, আল্লাহ সবার বাসনা পূরণ করে দেয়। আল্লাহ আমার করে দেয়। আচ্ছা, আমরা এখন বাইরে বেড়াইতে যাব, যারা আছেন দিয়াবাড়ির আশেপাশে তারা চাইলে আমাদের সাথে দেখা করতে পারবেন, এবং আমরা নবীনগর হয়ে যাব, যারা নবীনগর আছেন তাদের সাথে অনেকের সাথে হয়তো দেখা হয়ে যেতে পারে। তো আমরা লাইভটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আল্লাহ দেখা হবে পরবর্তী হাফেজ। লাইভে। আমরা এমনও হইতে পারে আমরা রাত্রে আবার লাইভে আসতে পারি, বা বেড়ায় এসে আবার লাইভে আসতে পারি, আসলে হুটহাট করে যে কোনো সময় লাইভে আসতে পারি। আপনারা অবশ্যই আমাদের লাইভে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ লাইভে থাকার জন্য, আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের অনেক আল্লাহ ধন্যবাদ। হাফেজ, সবাইকে টাটা দিয়ে বাই। দাও, বাই। আমরা লাইভ থেকে চলে যাই, আর সবাইকে ঈদ মোবারক।